আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের কেএসআর ড্রিম আইটিতে আবারও স্বাগতম। ওয়েলকাম টু এস আর ড্রিম আইটি। আপনারা যে এতদিন ধরে আমাদের লাইভ সেমিনার গুলো করছেন, এটার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আপনারা যে ফ্রি সেমিনার করেও শেখার ইচ্ছা আপনাদের মধ্যে হয়েছে, এটাই অনেক বড় কিছু। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক, অর্থনৈতিক, অথবা যে আপনি নিউজে যদি যান, তাহলে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে কোন স্কিল ডেভেলপমেন্টে সবাইকে আনাই যাচ্ছে না। মানুষ খেলাধুলা, রাজনীতি, অর্থনীতি এগুলো নিয়ে অনেক চিন্তা করতেছে, বাট নিজেকে নিয়ে চিন্তা করে না। সো আপনারা যে নিজেকে নিয়ে একটু একটু রাতে 2টা ঘন্টা চিন্তা করে আমাদের এই লাইভ সেমিনারে জয়েন করেছেন, এটার জন্য আবারও থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের সাথে আছি, আপনাদের মেন্টর শায়েক আহমেদ, এবং আজকে আমরা যে টপিকটা নিয়ে ক্লাস করব এবং শিখবো, সেই টপিকটা হলো হাউ টু ক্রিয়েট এ লিঙ্ক ইন বায়ো অর ল্যান্ডিং পেজ উইদাউট এনি কোড। আমরা এআই দিয়ে কিভাবে কোডিং করে ওয়েবসাইট বানাইতে হয় সেটা কিন্তু এর আগে দেখেছিলাম, বাট উইদাউট এনি কোড আপনি কিভাবে লিঙ্ক ইন বায়ো অথবা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, সেইটার ক্লাস আজকে আমি আপনাদের নিব। এবং এই যে আজকের টপিকটা, এইটার কম্পিটিশন এক সাইড থেকে আমি এমন একটা টুলসের কাজ দেখাবো বা এমন টাইপের ক্যাটাগরির কাজ দেখাবো যেটাতে কম্পিটিশন খুবই কম। ফাইবারের মতো মার্কেট প্লেস গুলোতে কম্পিটিশন কম, কিন্তু এই টাইপের কাজ করে অনেকে ভালো টাকা পয়সা ইনকাম করতেছে। এবং আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, কোনো সমস্যা না, আমি আপনাকে দেখাচ্ছি, লাইভ প্রুফ দেখাবো যে এইটা করেও কি পরিমাণ টাকা পয়সা ইনকাম করা যায়। সো আপনারা চলেন আমার সাথে ক্লাসটা করেন, ওকে? আচ্ছা, টাকা পয়সার ব্যাপার তো, তাই জোরে বলা যাবে না, আস্তে আস্তে বলতে হবে। সো আমরা ফাইবারে যাব, ফাইবারে সার্চ করব, ফাইবার সার্চ করে fiverr.com এখানে চলে যাব, ফাইবারে আমরা ক্লিক করব। আচ্ছা, এটা ক্লিক করার পরে এইখানে দেখেন আপনি ফাইবারে যে সার্চ বক্স আছে, এখানে আপনি একটা ওয়ার্ড লিখে সার্চ করবেন, লিঙ্ক ইন বায়ো। সার্চ করলে আপনি দেখবেন মাত্র 217 জন লিঙ্ক ইন বায়ো টাইপের সার্ভিসটা 217 জন দিচ্ছে। আচ্ছা, 217 জন দিচ্ছে, কম্পিটিশন খুব কম, এটা বুঝাই যাচ্ছে। আপনি কম্পিটিশন বেশি বা মিডিয়াম তখন বলতে পারবেন, বেশি হলো 10,000-এর উপর, মিডিয়াম হলো যখন 5,000-এর কাছাকাছি থাকে। এটা তো 1,000-ও না। আচ্ছা, এই 1,000-ও না, কিন্তু এই ক্যাটাগরিটা বা এই যে এই লিঙ্ক ইন বায়ো টাইপের ব্যাপারটা, এই জিনিসটা আসলে কি, বা এইটা দিয়ে আপনি কিভাবে এটা কাজে লাগাইতে পারেন, বা এটাতে কাজই বা কি করতে হয়, টাকা পয়সাই বা ইনকাম করা যায় কিনা, চলেন সেটা একটু আমরা যে কোনো একটা গিগে ক্লিক করে দেখি। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে জলিল হাসান নামে একজন আছে। তো এই জলিল হাসান সে কি করতেছে, সে টাকা পয়সা ইনকাম করতেছে কিনা বা কিভাবে কি করতেছে, এটা আমরা একটু দেখবো। আচ্ছা, একটু নেটে প্রবলেম করতেছে, যার কারণে হয়তো বা একটু লোডিংটা বেশি হচ্ছে, আমাকে 1 মিনিট সময় দেন, আমি একটু নেটটা ঠিক করে আবার এই ব্যাপারটা দেখাচ্ছি। ওকে, সো আমরা চলে গেলাম জলিল হাসান তার প্রোফাইলে। আচ্ছা, জলিল হাসান কোন দেশের মানুষ একটু দেখি তো। সে পাকিস্তানের একজন। সে লেভেল টু সেলার। লেভেল টু সেলার মানে এর আগে আমরা জানি যে লেভেল টু সেলার হতে হলে 2.5 লাখ টাকা ইনকাম করতে হয়, না হলে লেভেল টু সেলার হওয়া যায় না। আচ্ছা, তার এই যে লিঙ্ক ইন বায়ো এই টাইপের যে সে ওয়েব পেজ বানিয়ে দিবে, একটু জাস্ট দেখেন, এই যে ডিজাইন গুলা দেখতে পাচ্ছেন, এগুলা এই যে এইটা হলো একটা কাজ সে করছে, এটা একটা কাজ, এটা হলো আরেকটা কাজ, এটা হলো তার 3 নাম্বার কাজ, এটা হলো 4 নাম্বার কাজ। এই এক একটা কাজের জন্য সে বলতেছে যে $100 করে দিতে হবে। এবং ডিজাইন যদি দেখেন, একটু যদি খেয়াল করেন, একেবারে সিম্পল ডিজাইন, এটার জন্য সে $100 করে চার্জ করবে। আচ্ছা, তো সে বর্তমানে তার কোনো প্যাকেজ আছে? একটাই প্যাকেজ, $100। $100 মানে কত? আপনি বাংলাদেশি টাকায় বলতে পারেন 12,000 টাকা। তা 4টা অর্ডার রানিং আছে, এখানে দেখেন লাইভ দেখা যাচ্ছে 4টা অর্ডার রানিং আছে, মানে 40,000 টাকারও বেশি। কারণ যেহেতু বর্তমানে বাংলাদেশের ডলার রেট 125 টাকা করে, সো আপনি চারটাতে $400, তো $400 ইন্টু 125 টাকা করে যদি ক্যালকুলেট করি, তাহলে 50,000 টাকার অর্ডার রানিং আছে। সে যদি আজকে এই কাজগুলো কমপ্লিট করে ডেলিভারি দিয়ে দেয়, তাহলে তার অ্যাকাউন্টে 50,000 টাকা থাকবে। তো বুঝতে পারতেছেন যে এই যে লিঙ্ক ট্রি বা বিকন, স্ট্যাপ লিঙ্ক, অথবা আজকে যেটা দেখাবো বাফার, এইগুলো দিয়ে যদি আপনি এরকম টাইপের এক পেজে একটা লিঙ্ক ইন বায়ো বানাতে পারেন, তাহলে আপনি কিন্তু টাকা পয়সা ইনকাম করতে পারবেন। যদি কেউ টাকা ইনকাম না করতো, তাহলে হয়তো আমি বলতাম যে না, এটা তো এমন একটা স্কিল, সেটা দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায় না। বাট আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যে তার 4টা অর্ডার রানিং আছে। আচ্ছা, ঠিক আছে, তারটা না হয় দেখলাম, 4টা। আর কারোটা আছে একটু দেখি, এখানে জেসমিন জাহান মনে হচ্ছে বাংলাদেশি, চলেন তো একটু ক্লিক করে দেখি। জেসমিন জাহান, ওনার একটা অর্ডার রানিং আছে অলরেডি, এবং ওনার প্যাকেজ শুরু হয়েছে $5 দিয়ে।
তো উনি এখন পর্যন্ত 132টা অর্ডার কমপ্লিট করছে, এবং লেভেল টু সেলার মানে উনি $2.5 লক্ষ ইনকাম করছে মিনিমাম। উনি 1 ঘন্টার মধ্যে ডিজাইন করে দিবে, $5 নিবে। আচ্ছা, উনি কোন দেশের একটু দেখি। উনাকে দেখতে পাচ্ছি বাংলাদেশি। বাংলাদেশি তাহলে সার্ভিস দিচ্ছে এটা নিয়ে। 2 দিন আগেও একটা অর্ডার ডেলিভারি দিয়েছে, এখন একটা অর্ডার রানিং আছে, মানে এটার ডিমান্ড আছে। আপনি বলতে পারেন যে স্যার এটা আপনি ভুল বলতেছেন, আমি আপনার থেকে বেশি জানি না, এটা ডিমান্ড নেই, তাহলে এখানে কেন কাজ করতেছে সে? কম্পিটিশন 200 জন। প্রথম পেজের মধ্যে যদি আপনি থাকতে পারেন, আপনার যদি একটা নর্মাল ক্যাটাগরিতেও গিগ দেন, দেখবেন যে 2000 4000ও কম্পিটিশন হয়। আপনি যদি একটু হাই কম্পিটিটিভ দেন, তাহলে 1 থেকে 2 লাখও কম্পিটিশন হয়। এখানে মাত্র 200 জন কম্পিটিশন, সেখানে লেভেল টু সেলার হচ্ছে। আচ্ছা, লেভেল টু তারটা নয় বাদ দিলাম। প্রথম জন ফাইবার চয়েস, দ্বিতীয় জন এখানে লেভেল টু, তারপরে লেভেল ওয়ান, তারপর নিচে গেলে লেভেল ওয়ান, লেভেল টু, টপ রেটেড। টপ রেটেড কে তামান্না ইভা। নাম তো বাংলাদেশি মনে হচ্ছে, একটু ক্লিক করে দেখি। টপ রেটেড সেলার তামান্না ইভা। পেজ দেখে এবং এখানে ক্লিক করে লোকেশন দেখে মনে হচ্ছে সে বাংলাদেশ, এবং দেখেন উনি বাংলাদেশি। উনি 21 ঘন্টা আগেও একটা কাজ ডেলিভারি দিচ্ছে, এবং উনি $10 করে নিচ্ছে। টপ রেটেড মানে আপনি জানেন কত টাকা উনি ইনকাম করছে? টপ রেটেড মানে উনি 12 লক্ষ ইনকাম করছে। 12 লক্ষ ইনকাম করছে যে কাজ করে, সেই কাজ যদি আমি আপনাদের শেখাই, আপনি শিখবেন না? আপনার কি মনে হচ্ছে যে এমন একটা কাজ শেখাচ্ছি যেটাতে টাকা পয়সা ইনকাম করা যায় না? এখনই কি এটা বলবেন? আসলে বাংলাদেশের সমস্যা কি জানেন? বাংলাদেশে আপনি রেস্টুরেন্টে কাজ করলে এটা অনেক ছোট, ঘৃণিত কাজ, এত লোয়ার লেভেলের কাজ আমি আবার করি না। বাট বাইরের দেশে যখন যায়, তখন এই রেস্টুরেন্টে কাজ করে অনেক গর্বে বুক ফুলায় বলে যে আমি এখানে পড়াশোনার পাশাপাশি রেস্টুরেন্টে জব করে। বুঝতে পারছেন ব্যাপারটা? এরকম হয়ে যায়, বাংলাদেশে বাংলাদেশি কাজ ছোট মনে করি, বাট বাইরে দেশে অনেক বড় মনে করি। ডিজিটাল মার্কেটিং ফিল্ডে এরকম অনেক কাজ আমি দেখি যে তারা বাংলাদেশে অনেক ছোট মনে করে, বা যখন মনে করেন এটা আপার লেভেলে, কি মনে করেন অন্য লেভেলে কিছু কাজ, সেগুলোকে আবার বড় মনে করে। কোনো কাজই ছোট বড় না ভাই। একটা কাজ করে কেউ যদি 12 লাখ ইনকাম করে, তাহলে কাজটা ছোট হয় কিভাবে? কাজ সহজ হতে পারে, কাজ কঠিন হতে পারে, কাজ ছোট বড় তো হয় না, তাই না? আশা করি বুঝতে পারছেন। $10,000 ইনকাম না করলে কেউ টপ রেটেড হয় না। আর টপ রেটেড ইনকাম করছে বলেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে উনি এখানে 12 লাখ ইনকাম করছে বলে উনি টপ রেটেড হয়েছে। সো আশা করি বুঝাইতে পারছি যে বাংলাদেশে আপনি যে কাজগুলোকে ছোট মনে করেন, বাইরের দেশে অনেক হয়তো বা এগুলোর অনেক ভ্যালু দেয়। বাংলাদেশে লিঙ্ক ইন বায়ো, এটা হয়তো বা কেউ প্রায়োরিটি নাও দিতে পারে, বাট আপনি বাইরের দেশে কাজ করেন, যথেষ্ট প্রায়োরিটি পাবেন। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার যারা আছে, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, তারা দেখা গেছে হিউজ পরিমাণে আপনার এই এই টাইপের সার্ভিসগুলো নিয়ে থাকে। এই টাইপের সার্ভিস গুলো হিউজ পরিমাণে নিয়ে থাকে। সো এটা ডিমান্ড আছে, এটা একটা ভ্যালু আছে। ওকে। আচ্ছা, চলেন আমরা এখন এই কাজটা কিভাবে করব সেই ব্যাপারটা দেখি। আমরা আমরা যে টুলসটা ব্যবহার করবো, ওই টুলস এর মতো আপনি একটা টুলস এর ব্যবহার শিখলে এরকম আরো 10টা টুলস ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এটা ফোন দিয়ে করতে পারবেন। আপনি এটার জন্য নর্মাল একটা অ্যাপ আছে, বাফার নামে, ওই বাফার ইনস্টল করবেন। আমি বাফার লিখে সার্চ করি। আচ্ছা, তো বাফারে, এখানে buffer.com-এ যাব। ফোনে এটার অ্যাপ আছে, অ্যাপ ইনস্টল করে নিতে পারেন। আচ্ছা, এখানে যে আমরা গেট স্টার্টেড নাওতে ক্লিক করব। আচ্ছা, এখানে আপনারা অ্যাকাউন্ট দুই ভাবে খুলতে পারেন। আমি নর্মালি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলবো। এটা লোডিং হচ্ছে, এটা কমপ্লিট হয়ে গেলে আমার সামনে একটা কোড যাওয়ার কথা বলবে। নর্মালি যে কোনো জায়গায় অ্যাকাউন্ট খুললে কিন্তু আপনার একটা কোড যায়। So আমি একটু ইমেলটা চেক করে নিব, আমার কোড আসতে পারে। ইমেলটা চেক করে কোডটা আমি একটু দিয়ে ভেরিফাই করে নিব, অথবা কোনো লিঙ্ক দিলে লিঙ্কে ক্লিক করে ভেরিফাই করে নিব। এই যে দেখেন, অলরেডি একটা কোড কিন্তু আসছে, বা লিঙ্ক আসছে, যে বাফার টিম থেকে লিঙ্ক আসছে। আচ্ছা ঠিক আছে, দেখি বাফার টিম থেকে কি লিঙ্ক দিছে তারা। কনফার্ম ইউর ইমেল, আমরা কনফার্ম করে নিব। আজকে আমরা যেটা করছি সেটা হলো লিঙ্ক ইন বায়ো, এক টাইপের কাজ আছে লিঙ্ক ইন বায়ো তৈরি করা, বা এক পেজে ল্যান্ডিং পেজ তৈরি করে দেওয়া কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের জন্য। তো সেটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখছি। তো সেটা করার জন্য আমরা ফার্স্টে যেটা করলাম, আমরা খুব সুন্দর করে সার্চ করলাম। এখানে publish.buffer.com, আমরা এখানে আসলাম, আমরা সার্চ করলাম বাফার। বাফারে একটা অ্যাকাউন্ট খুলে নিলাম। অ্যাকাউন্ট খোলার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি একটু এগুলো কেটে টেটে দিব, ইন্টারফেসটা একেবারে ক্লিন রাখবো। তো বাফার আসলে অন্যান্য যে কোনো লিঙ্ক ইন বায়ো টুলস থেকে অনেক বেটার। কারণ বাফারে আপনি অনেকগুলো কাজ একসাথে করতে পারেন। আপনি এটা একে তো ল্যান্ডিং পেজ বানাইতে পারতেছেন, বা লিঙ্ক ইন বায়ো বানাইতে পারতেছেন,
পাশাপাশি আপনি বিভিন্ন পোস্ট শিডিউল করতে পারতেছেন। আচ্ছা, আপনারা কখনো দেখছেন যে এরকম ফেসবুকে বা ইনস্টাগ্রামে অনেকেই বলে যে চেক দ্য লিঙ্ক ইন বিলো, বা আমার বায়োর লিঙ্কটা চেক করেন, বায়োতে একটা লিঙ্ক দেওয়া আছে সেটা চেক করেন, এরকম কি কখনো দেখছেন? বায়োতে যে লিঙ্ক চেক করতে বলে, এটা কেন বলে? ইনস্টাগ্রামে, টিকটকে, এগুলোতে একটা লিঙ্কই দেওয়া যায় বায়োতে। এই যে একটা লিঙ্ক, এই একটা লিঙ্কের মধ্যে ক্লিক করলে যাতে সে সবগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পায়, এইটাই আমরা সাধারণত আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে, এবং খুবই ইজিলি। আপনাদের ক্লাস 15 মিনিট লাগবে যদি আপনি মনোযোগ দিয়ে ক্লাস করেন, তাহলে বুঝতে 15 মিনিট লাগবে। জাস্ট 15 মিনিট একটা স্কিল দিয়ে যদি 12 লাখ টাকার মতো ইনকাম করা যায়, মানুষ যদি করে থাকে, বাংলাদেশে একটা মেয়ে যদি করে থাকে, আপনি কি পারবেন না? আপনার মধ্যে এমন কি নাই যেটা আপনি পারবেন না? আপনি ভাত খান, সে ভাত খায়, আপনি ভাত খান না? ছোটবেলায় তো আব্বু এভাবে উদাহরণ দিত যে কি রে, যে ফার্স্ট বয় হয় সেও তো ভাত খায়, তোরেও আমি ভাত খাওয়াই, তাহলে তুই ফার্স্ট কেন হস না? বলতো না? So আমি আপনাদের এভাবে বলবো, যদি বাংলাদেশে ওই মেয়ে ভাত খেতে পারে, ভাত মাছ খেয়ে এরকম 12 লাখ ইনকাম করতে পারে, আপনি কি খান? হ্যাঁ, আপনি কি ফ্রাইড রাইস খান? আচ্ছা, তো আমরা যেটা করব, এখানে এখানে ক্লিক করব, এই যে এই পার্টটাতে। আচ্ছা, এটাতে ক্লিক করা আপাতত দরকার নেই, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর স্টার্ট পেজ নামে অপশন আছে, সেটাতে আমরা ক্লিক করবো, এই যে স্টার্ট পেজ। আচ্ছা, আজকে নেট একটু স্লো। এটা লোডিং হচ্ছে, লোডিং হতে থাকুক। আমরা ততক্ষণ একটু কমেন্ট দেখি। আমি বার্গার খাই, বার্গার খাই 3 বেলা থাকেন, বা দেখা যাক 3 বেলা বাঁচতে পারেন কিনা। আচ্ছা, আমি একটু আবার নেটটা সুইচ করে নিচ্ছি, দেখি এখন ঠিক হয় কিনা। একসাথে যদি অনেকে দেখা গেছে যে কোন একটা ওয়েবসাইটে লগ ইন করে, অনেক ঝামেলা করে, একটু দেখা গেছে এরকম লোডিং হয় বা বিভিন্ন ইস্যুস হয়। সো আপনারা একসাথে যেহেতু সবাই হয়তো বা বাফার ট্রাই করতেছেন ক্লাস দেখতে দেখতে, ক্লাস মনোযোগ দেন, ক্লাসটা ভালোভাবে করেন, তারপর আপনি বাফার ব্যবহার করেন, ওকে? আচ্ছা, এখন দেখেন, এখানে কিন্তু আমার স্টার্ট পেজে আমি আছি, এবং এখানে বিভিন্ন টেমপ্লেট দেখা যাচ্ছে, মানে আপনি ডিজাইন করবেন রেডিমেড। আপনি টেমপ্লেট গুলাতে ক্লিক করে যদি ভালো লাগে, এইটাই আপনি ডিজাইন করে ফেলবেন। এখানে অনেক টাইপের ডিজাইন আছে, এই যে অ্যালেক্সো, আলবা, নভিকা, তারপর হলো ফ্লাওয়ার শপ, পিৎজা, বিভিন্ন টাইপের আপনি ডিজাইন দেখতে পাচ্ছেন। আপনার যেই ডিজাইনটা ভালো লাগে, যেই টাইপের কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কাজ করবেন, তার ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি ডিজাইন এখান থেকে সিলেক্ট করতে পারেন। একেবারে সিম্পলও যদি বানান, সেটা অনেক গর্জিয়াস হবে। আচ্ছা, আমি আপনাদের একটু দেখাই। আম, একেবারে সিম্পল মনে করেন, আমার সবগুলো সোশ্যাল মিডিয়া, আমার কোন একটা ওয়েবসাইট, এটা আমি যুক্ত করতে যাচ্ছি। তো এইখানে দেখেন একটা মোগলি, মোগলি, ছোটবেলায় মোগলি কার্টুন দেখতেন, সেই মোগলির এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছি। তো চলেন আমরা মোগলিতে ক্লিক করি। পেজের একটা নাম দিতে হবে, আমি নাম দিলাম ধরেন শায়েক আহমেদ। আহ, এতটুকুই দিই আপাতত, আর কিছু না দিই, নেক্সট। আচ্ছা, এখন মোগলিতে আপনি যদি এরকম ইন্টারফেসটা দেখেন, এখানে হলো শায়েক আহমেদ লেখা, নট পাবলিশড, আমি এখনো পাবলিশ করি নাই, ওয়েবসাইট আমি তৈরিই করি নাই। আমি এই এক পেজের ওয়েবসাইট আগে তৈরি করবো, তারপর তো পাবলিশ করবো, তাই না? আচ্ছা, তো এইটার জন্য ফার্স্টে আপনি যে প্রোফাইল পিকচারের যে অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে কুকুরের ফটোটা, এটা চেঞ্জ করে দিতে হবে। তো ধরেন আপনি যে ইনফ্লুয়েন্সারের কাজ করতেছেন বা যার কাজ করছেন তার ফটো দিবেন, অথবা নিজেরটা দিয়েই করেন, ধরেন আপনি নিজের জন্যই করতেছেন। তো আমি আপলোড ফটোতে ক্লিক করব, নিজের একটা ফটো আপলোড করব। নিজের একটা ফটো কোথায় আছে আমি একটু খুঁজে খুঁজে দেখি। আমি নিজের ফটো আপলোড করে দিলাম, এবং এখানে অল্টা টেক্সটে নিজের নামটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এখানেও নিচের নামটা দিয়ে দিব, যেটা হবে আমার পার্সোনাল নেম, তাহলে এখানে শাইক আহমেদ লেখা আসবে। দেখেন শাইক আহমেদ চলে আসলো। তারপর নিচের লেখাটা আমি সরায় দিব, মেন্টর। এতটুকু আমি আমার পরিচয় দিলাম। আচ্ছা, তাহলে আমি কি করলাম, ফার্স্টে আমার নিজের ফটোটা আপলোড করলাম, তারপর নিজের নামটা আপলোড করলাম, তারপর এখানে আমি আমার নিজের একটা পরিচয় দিলাম, ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার এন্ড মেন্টর। আচ্ছা, এন্ড মেন্টর দিতে পারি, কমা না দিয়ে এন্ড মেন্টর। অথবা আরো জোস করা যায়, এই লম্বা করে দাগটা আছে না, সেই স্টাইলে দেওয়া। এটা কিন্তু একটা জোস সিস্টেম, এটা দেখতে ভালো লাগে। ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার, মেন্টর, এরকম দাগ দাগ দিয়ে থাকবে। আজকে টপিক হলো কিভাবে লিঙ্ক ইন বায়ো ওয়েবসাইট বানাইতে হয়, এক পেজের ল্যান্ডিং পেজ অথবা এক পেজের লিঙ্ক ইন বায়ো ওয়েবসাইট বানাইতে হয়। ওকে, এটা হলো আজকের টপিক। আচ্ছা, তো আমরা একটু নিচে চলে যাই।
এখানে আমাকে এটার ডিজাইন বলতেছে যে ব্যানারটা তুমি কিরকম চাচ্ছ, ডানে চাচ্ছ নাকি বামে চাচ্ছ নাকি উপরে চাচ্ছ নাকি নিচে চাচ্ছ, কিভাবে চাচ্ছ। আমি যেভাবে প্রথমটা ছিল সেভাবে যাচ্ছে, এটাই ভালো লাগছে। তারপর আমি ব্যাকে চলে আসবো। এতটুকু কমপ্লিট। এরপর আমরা যদি যাই, আচ্ছা আপনারা যারা এখানে লাইভে আছেন লাইভটি একটু কাইন্ডলি শেয়ার করে দেন। আর অনেকে কমেন্ট করতেছে আজকের ক্লাসটা কি নিয়ে, অনেক পরে জয়েন করছে। তো আপনারা একটু তাদেরকে হেল্প করেন যে আজকের ক্লাসের টপিকটা কি নিয়ে। আপনারা একজন একজনের মধ্যে হেল্প, একটা বন্ধুত্ব সুলভ আচরণ করেন, নিজেদের বন্ধু ভাবেন, সবাই একসাথে শিখেন, আমরা সবাই এখানে বন্ধুর মতো শিখবো। আমি আপনাদের শেখাচ্ছি আর আপনারা নিজেদের মধ্যে শিখতেছেন। কেউ কোনো প্রশ্ন করলে সেটার উত্তরতে নিজেরা নিজেদেরকে হেল্প করেন। একটা সহমর্মিতা দেখান এখানে, ওকে? সবাই সবাইকে হেল্প করলে একসাথে সবাই উপরে উঠতে পারবো। কখনো এটা ভাববে না যে আমি আরেকজনকে নিচে নামিয়ে উপরে উঠবো, এভাবে কখনো উপরে উঠা যায় না। থ্রি ইডিয়টস মুভি দেখছেন না? একজন তো ছিল চতুর, আরেকজন ছিল র্যাঞ্চোর দাস চানচার। তো র্যাঞ্চোর দাস চানচার কি লাইফে বেশি সাকসেসফুল হয় নাকি চাতুর, এটা আপনারাও ভালো জানেন। সো দ্যাটস, আপনাদের চাতুর হওয়ার দরকার নাই, মানুষের ডিস্ট্রাক্ট না করে মানুষকে হেল্প করবেন, লাইক আমাদের নায়ক আমির খানের মতো, ওকে? আচ্ছা, এখন আমরা যেটা করতেছিলাম সোশ্যাল লিঙ্কে যাবো, এই যে সোশ্যাল লিঙ্ক, এটাতে ক্লিক করবো। তো সোশ্যাল লিঙ্কের মধ্যে আপনার আইকন গুলো দেখতে পাচ্ছেন, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, এক্স, এগুলার আইকন দেওয়া আছে। আপনি চাইলে এগুলাই এডিট করতে পারেন, যেমন আমার যে ইনস্টাগ্রামটা আছে আমি এখানে এডিট করে নিয়েছি, শায়েক আহমেদ অফিসিয়াল, এটা আমার ইনস্টাগ্রাম। ইউটিউবটা আমি অ্যাড করে নিব, ইউটিউবের মধ্যে @শায়েক আহমেদ অফিসিয়াল। টিকটকটার মধ্যে আমি এখানে টিকটকটা তো টুইটার দেওয়া, আচ্ছা টিকটকটা আমি টিকটকের মতো দিচ্ছি, টিকটকটাও শায়েক আহমেদ অফিসিয়াল। টুইটারটা হলো শায়েক আহমেদ। আচ্ছা, সো আমার যতগুলা লিঙ্ক আছে আমি এখানে যুক্ত করলাম। ধরেন আপনার আরো একটা লিঙ্ক থাকতে পারে, ফেসবুকও যুক্ত করতে যাচ্ছেন, তাহলে এখানে এই যে অ্যাড সোশ্যাল লিঙ্কে যে আপনি ফেসবুকটা যুক্ত করে দেন, তাহলে নিচে দেখবেন ফেসবুক চলে এসেছে, এবং টেনে ধরে ফেসবুকটা আমি সবার উপরে রাখতে যাচ্ছি, আমার ফেসবুক আইডিটা সবার উপরে দেখা যাবে। তাহলে দেখেন এখানে কিন্তু ফেসবুক চলে আসলো, 5টা সোশ্যাল মিডিয়া। তো আমি অন্যগুলার মতো সবকিছু কপি করে মাঝখানে শুধু ফেসবুক লিখে দিব। তারপর ব্যাকে চলে আসবো, আমার 5টা সোশ্যাল মিডিয়া যুক্ত করলাম। আচ্ছা, ধরেন আপনি কোনটা ডিলিট করতে যাচ্ছেন, তাহলে সোশ্যাল লিঙ্কে আবার ক্লিক করে আপনি ধরেন টিকটকটা ডিলিট করে দিলেন, অথবা টিকটকটা রাখলেন, টুইটারটা ডিলিট করে দিলেন, এটাও করতে পারেন। তো ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, আর পাশাপাশি আমি মনে করেন টিকটকটা অ্যাড করে দিই, নিচে আসলো টিকটক। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম, ব্যাকে চলে আসি, 4টা সোশ্যাল মিডিয়া যুক্ত করলাম। আচ্ছা, এরপরে আপনি যদি আরেকটু নিচে যান, এই যে এখানে দেখেন মাই শপ লেখা, এই যে দেখেন এখানেও মাই শপ লেখা, দেখছেন? একটু দেখেন, এই যে সোশ্যাল লিঙ্ক, এখানে হলো সোশ্যাল লিঙ্ক, মাই শপ, মাই শপ, বুঝতে পারছেন? সব অপশন দেখে দেখে জাস্ট বামে পরিবর্তন হচ্ছে আর ডানে আপনি এগুলো পরিবর্তন করতেছেন। সো আমি মাই শপে ক্লিক করব, তো আমার একটা দোকান আছে, ধরেন মাই শপের নাম হলো কি www.srdreamit.com, এটা আমার দোকানের লিংক, ওকে? আচ্ছা, ব্যাকে চলে আসি। তারপর মনে করেন আছে হলো মাই বাটন লিংক, ওয়াচ মাই ভিডিওস। ওয়াচ মাই ভিডিওস এটা রাখার দরকার নেই, আমি এখানে দিতে পারি মাই পেজ, আমার ফেসবুক পেজের লিংক আমি দিয়ে দিতে পারি। আমার ফেসবুক পেজের লিংক হলো www.facebook.com/shaikahmedofficialpage। আচ্ছা, ঠিক আছে, আমরা নিচে চলে আসি। এরপর একটা কিউট কুকুরের ফটো দেওয়া আছে, তো এগুলো আমরা একটু চেঞ্জ করে নিব। এই কুকুরের ফটো মিট মাই ফ্রেন্ড অ্যালবা, এটা চেঞ্জ করে নিব, এই স্টোরি গুলো চেঞ্জ করে নিব, এগুলো সব আমরা নিজের মতো পরিবর্তন করে নিব। তো ধরেন এখানে আমি এটা ডিলিট করে দেই, ডিলেট টেক্সটও ডিলিট করে দেই, ডিলেট ইমেজও ডিলিট করে দেই, ডিলেট লাস্ট একটা ইউটিউবের ভিডিও আছে এইটাও ডিলিট করে দিই। আচ্ছা, সো আপাতত যতটুকু আমার হয়েছে এটা আমি চাইলে পাবলিশ করতে পারবো, অথবা আমি চাইলে এখানে নতুন নতুন জিনিস যুক্ত করতে পারবো। এটা একটা সিম্পল ওয়েবসাইট, এটা আমি চাইলে এখানে পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে, অথবা আমি নিচে চাইলে ইউটিউবের ভিডিও যুক্ত করতে পারবো, অথবা আরো লেখা অনেক কিছু যুক্ত করতে পারবো। আচ্ছা, ধরেন আপাতত এতটুকু রেখে
আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার গুলো চেঞ্জ করতে চাই, যে অ্যাপিয়ারেন্সে গেলে ব্যাকগ্রাউন্ডের কালার গুলা পরিবর্তন করতে আছে। যেমন এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে। এটা যেমন একটু কালারফুল, অনেক সুন্দর কালার না? এটা একটু পার্পল টাইপের, এটা একটু ইয়েলো টাইপের, এটা হলো একটু ইয়েলোর মধ্যে রেড কালারের ফন্ট চেন, এটা ব্লু কালার, এটা ব্ল্যাক কালার, এটা গ্রিন কালার, বিভিন্ন কালার এখানে আছে। আপনি ক্লিক করে করে দেখতে পারেন আপনার কোন কালারটা ভালো লাগে। অথবা নিচেও যদি যান, আপনি বিভিন্ন এক কালারের ওয়েবসাইটও কিন্তু এখানে পাচ্ছেন, বিভিন্ন কালার চেঞ্জও করতে পারতেছেন। ধরেন আমি পার্পল কালারটা চুজ করলাম, পার্পল কালারটা আমার সাপোজ ভালো লাগলো, আর এখানে বাটন গুলার কালার আমি ব্ল্যাক অথবা হয়তোবা কমলা এরকম কালার করে দিলাম, অথবা অন্য কালার আপনি চাইলে করতে পারেন, লাল করতে পারেন। ধরেন এই ডিজাইনটা আমি রাখলাম, উপরে আমি ডিজাইনটা সিলেক্ট করে নিচে বাটন গুলার কালার চেঞ্জ করে দিলাম। ওই যে ধরেন মাই শপটা লাল কালার হয়ে গেল, আর ব্যাকগ্রাউন্ডটা উপরের পার্পল কালারের মতো হয়ে গেল। আচ্ছা, এটা এখন সুন্দর লাগছে। আপনি চাইলে ফন্টস গুলাও চেঞ্জ করতে পারেন, যেমন অসওয়াল্ড ফন্টস ব্যবহার করতে পারেন, লিব্রা, তারপর কুইক স্যান্ড, তারপর আপনি রোবোটো এটা ব্যবহার করতে পারেন, অথবা মনসেরেট, এটাও খারাপ না, এটা খুব সুন্দর ফন্ট। আচ্ছা, এতটুকু করার পর আমি একটু পাবলিশ করতে যাচ্ছি, পাবলিশ করে আমি আপনাদের দেখাতে যাচ্ছি পাবলিশ কিভাবে করে, তারপর আমরা আবার কাস্টমাইজ করব, এবং এই পাবলিশ করে লিঙ্কটা কোথায় দিব সেটাও দেখা দিচ্ছি। তো আমি পাবলিশ চেঞ্জেসে ক্লিক করলাম। এখানে আমার ওয়েবসাইটের নাম দিতে হবে, একটা ওয়েবসাইটের নাম থাকবে। তো তো আমি একটা ওয়েবসাইটের নাম দিচ্ছি, ধরেন আমি নাম দিচ্ছি শায়েক, মেন্টর শায়েক আহমেদ, মেন্টর শায়েক আহমেদ ডট স্টার্ট পেজ, পাবলিশ স্টার্ট পেজ। এই তো পাবলিশ হয়ে গেছে। এই লিঙ্কটা কোথায় পাবেন আমি আপনাদের দেখাই। আপনারা কিন্তু এটা ফ্রিতে পাবলিশ করতেছেন, ডোমেইন হোস্টিং কিনতে হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না, পাবলিশ হয়ে গেছে। এটা আমি আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে, এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ, এই অফিসিয়াল পাবলিক গ্রুপে আপনাদের থ্রেডস তৈরি করে রেখেছি, সেখানে আমি শেয়ার করব। দেখেন আমি আপনাদের এখানে আমার একটা পোস্ট আছে, এই যে হাউ টু ক্রিয়েট লিঙ্ক ইন বায়ো। আপনারা হয়তো বা এখনো কেউ এটা চেক করেন নাই, তো আপনারা এটা কাইন্ডলি চেক করেন। এখানে আমি কমেন্ট সেকশন অন করে এখানে আমি পাবলিশ করার লিঙ্কটা দিব, আপনারা সবাই ভিজিট করবেন, সবাই ভিজিট করবেন, এবং আপনারা দেখবেন যে আমি কিন্তু কোনো ডোমেন হোস্টিং কিনি নাই, কোনো কিছুই কিনি নাই। একটা সুন্দর ডিজাইন করে একটা ওয়েবসাইট আমি তৈরি করেছি, সেই ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারছেন। সেই ওয়েবসাইটে প্রত্যেকটা বাটনে ক্লিক করলে আপনি কোথাও না কোথাও যেতে পারছেন, এবং ফাইনালি আপনারা কিভাবে এই ওয়েবসাইট বানাবেন সেটা শিখতে পারছেন। পাশাপাশি এটার মধ্যে কিভাবে কাস্টমাইজ করতে হয়, হাবিজাবি আরো যা যা করতে হয় সবকিছু আমি দেখাই দিব। সো আমি সেইগুলা তো দেখাবোই, আপনি একটু জাস্ট এটা ভিজিট করেন। ওকে, আমি কমেন্ট করে দিলাম, সবাই একটু ভিজিট করে আসেন। আমি কমেন্ট অফ করে দেই, না হলে আপনারা তো কমেন্ট করে শুরু করে দিবেন। আমি লিঙ্ক ইন বায়ো লিখে একটা এরকম লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা একটু কাইন্ডলি একটু দেখেন। এই যে মেন্টর শায়েক আহমেদ, এটাতে আমি যদি লিঙ্কটা কপি করি এবং আমি অন্য কোনো ব্রাউজার দিয়ে ওপেন করি, আপনারা দেখতে পাবেন যে দেখতে কিরকম হয়। এই যে দেখেন দেখতে কিরকম হয়েছে। আপনাদের কুকিজ একসেপ্ট করতে বললে একটু করে নিবেন। তো এখানে দেখেন শায়েক আহমেদ ডিজিটাল মার্কেটার ফ্রিল্যান্সার মেন্টর। আপনি যদি ফেসবুকের আইকনে ক্লিক করেন আমার ফেসবুক আইডিতে নিয়ে যাবে। এটা আমার ফেসবুক আইডি, 28,000-এর মতো ফলোয়ার আছে। আচ্ছা, আপনি ইনস্টাগ্রামে ক্লিক করেন আমার ইনস্টাগ্রাম আইডিতে নিয়ে যাবে। ইনস্টাগ্রামে আবার লগ ইন করা ছাড়া তো ভিজিট করা যায় না, আচ্ছা সমস্যা নাই। ইউটিউবে ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। 2,500-এর মতো আমার সাবস্ক্রাইবার আছে ইউটিউবে, যদিও ভিডিও তেমন একটা আমি দেই নাই, বাট সাবস্ক্রাইবার 2,500-এর মতো। আচ্ছা, টিকটকে যদি ক্লিক করেন আমার টিকটক আইডিতে নিয়ে যাবে। টিকটক আইডি আমি ব্যবহার তো তেমন করি না, আমার ইউআরএল এ কোনো সমস্যা আছে কিনা সেটাও হইতে পারে। যদি টিকটকে আমার ইউআরএল এর সমস্যা হয়, সেটা আমি একটু সলভ করে নিতে পারি। আমার টিকটকের ইউআরএল কি আমি নিজেও জানি না। আচ্ছা, টিকটকটা আপাতত সেভাবে নাই, তো আমি আপাতত টিকটকটা অ্যাভয়েড করি। টিকটকটা আমি এখান থেকে কেটে দিব, এডিট করার সময় এটা আমি বাদ দিয়ে দিব। বাট আপনারা একটু দেখতে পারেন এখানে পোস্টটাতে কমেন্ট করে এই সবগুলো একটু ভিজিট করে দেখেন আমার ওয়েবসাইটে কিরকম কি হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ওকে, সো টিকটকটা আমি কেটে দিচ্ছি। আমার ঠিক ইউটিউব ঠিক আছে, ফেসবুক পেজ টেজ সব ঠিক আছে, ওয়েবসাইটও ঠিক আছে। আচ্ছা, মাই শপ এবং মাই ফেসবুক পেজ এই দুইটাতে একটু ক্লিক করে দেখি মাই শপে ক্লিক করলে কি হয়। এই যে দেখেন এসআর ডিমাইটির ওয়েবসাইটে চলে গেলাম। আর মাই ফেসবুক পেজে ক্লিক করলে
শাহেক আহমেদ অফিসিয়াল পেজ, আমার ফেসবুক পেজে চলে আসলাম। দেখেন 2,500-এর মতো ফলোয়ার্স আছে এই পেজটা। অনেকদিন ধরে কন্টেন্ট দেওয়া হচ্ছে না, একটু ব্রেক নিচ্ছি, তারপর আবার এটাতে কন্টেন্ট দিব। সো মোটামুটি যদি আপনারা একটু খেয়াল করেন, মোটামুটি প্রত্যেকটা লিঙ্কে কাজ করতেছে। আমি একটা লিঙ্ক ভুল দিছিলাম, সেটা বাদে বাকি সবগুলা কাজ করতেছে। আপনাদের কাজ করতেছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, এবং আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে জানাবেন। আপনারা তাহলে কয় মিনিট লাগলো? এটা 15 মিনিট লাগবে বলছিলাম না? 8টা 15 তো বলছিলাম, 15 মিনিট লাগবে। 15 মিনিট কি লাগছে? ঠিক আছে। 15 মিনিটের মধ্যে কি হয়েছে? টিকটকটা কাজ করবে না, কজ টিকটকে লিঙ্ক ভুল দিছি তো এজন্য কাজ করতেছে না। বাট এমনি 15 মিনিটের মধ্যে আপনি কি একটা ওয়েবসাইট বানানো শিখতে পারছেন উইদাউট এনি কোডিং? আচ্ছা, এখন কিভাবে আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন? চলেন আমরা এটা কাস্টমাইজ করি। এই যে এখানে আমার টিকটকটা কাজ করতেছে না, টিকটকটা আমি এডিট করি একটু। তো এডিট করার জন্য আমার ফার্স্টে বা এই যে ডান সাইডে লেআউটে ক্লিক করব, সোশ্যাল লিঙ্কসে যাব। টিকটকটা আমার লিঙ্ক আমার কি মনে নাই, টিকটক তো ব্যবহার করি না, তো এটা আমি কেটে দিচ্ছি, আপাতত 3টা রাখলাম। তারপর পাবলিশ চেঞ্জেস, আমি যা যা পাবলিশ করবো অটোমেটিক কিন্তু পাবলিশ হয়ে যাবে। আপনারা ওই একই লিঙ্কে ক্লিক করে সবচেয়ে আপ টু ডেট ভার্সন গুলো দেখতে পারবেন। তো এখন যদি আবার ক্লিক করেন দেখবেন যে টিকটকের বাটনটা নাই, কারণ কি আমি নতুন করে পাবলিশ করলাম টিকটকের বাটনটা রিমুভ করে দিয়ে। একটা একটা ওয়েবসাইট বানাইলাম আমরা, একটা ল্যান্ডিং পেজ, একটা লিঙ্ক ইন বায়ো। 12,000 টাকার কাজ শিখাইছি, এক একটা কাজ 12,000 টাকা করে পেমেন্ট নিচ্ছে। যেটা নিতে নিতে একজন 12 লাখ টাকা ইনকাম করছে, কেউ দেখা গেছে যে 50,000 টাকা ইনকাম করতেছে, কেউ দেখা গেছে যে 2.5 লাখ টাকা ইনকাম করছে। কই আমার টাকা কই? আমার পার্সেন্টেজ দেন, এত এত দামি একটা কাজ শিখাইলাম। 15 মিনিটের সার্ভিস চার্জ দিবেন না? আমি কি টাকা নিচ্ছি আপনাদের থেকে? ফ্রিতে শিখাইছি। জাস্ট আপনারা এটা প্রপারলি ইউটিলাইজ করেন। এখন এখানে ডিজাইন এতটুকু করলেই তো হবে না, আপনি চাইলে আরো ডিজাইন বানাইতে পারেন। আর কি কি করা যায় A to Z সব আমি দেখাবো এখন। সহজ কাজগুলো দেখাইলাম, এখন আপনাদের আরো মনে করেন সহজে প্রত্যেকটা অপশন এক্সপ্লোর করে দেখাবো। দেখেন এখানে আর কি কি করা যায়। এই 4টা জিনিস আছে। এরপরে আপনি এখানে যদি দেখেন অ্যাড ব্লক নামে অপশন, এই অ্যাড ব্লকের কাজ কি, এখানে আপনি বিভিন্ন জিনিস যুক্ত করতে পারবেন, ওয়েবসাইট আরো অনেক লম্বা করতে পারবেন। কি কি যুক্ত করা যায়? ফার্স্ট হলো আপনি বাটন লিংক, এরকম বাটন যুক্ত করতে পারবেন। বাটন লিংক একটা ক্লিক করেন, বাটনের একটা নাম দেন। ধরেন নাম দিলাম আমি মাই ওয়েবসাইট। লিংক দিলাম www.shaikahmed.com। আমার ওয়েবসাইট, মাই ওয়েবসাইট নামে এখানে একটা দিলাম। ব্যাকে চলে আসলাম। দেখেন আরেকটা বাটন যুক্ত হয়ে গেল, আগে 2টা ছিল এখন 3টা হয়ে গেল। আচ্ছা, এরপরে আপনি যদি দেখেন সোশ্যাল লিঙ্ক, যেটা উপরে একটু আগে আমরা অ্যাড করেছি, সোশ্যাল লিঙ্ক যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি সোশ্যাল লিঙ্ক যুক্ত করতে পারবেন, কিন্তু উপরে তো অলরেডি এটা তৈরি করা আছে। তো নিচে মাই ওয়েবসাইটের নিচে তো আর তৈরি করার দরকার নেই। যেমন আমি যদি ইনস্টাগ্রাম লিখি এবং www.instagram.com দেই, নিচে আইকন আসবে, বাট এটা তো আমার দরকার নাই। তো সোশ্যাল লিঙ্ক উপরে যুক্ত করে নিচে এগুলো করবেন না, আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এরপর হলো ইমেজ লিঙ্ক। আপনি চাইলে নিচে ইমেজ যুক্ত করতে পারেন। ধরেন এই যে আপলোড ইমেজ আমি ক্লিক করে আমাদের যে কোনো একটা ইমেজ আমি আপলোড করব। দেখি কি ইমেজ আছে আমাদের কাছে, কি ইমেজ আছে, কিরকম ইমেজ আছে। আমার একটা অ্যাচিভমেন্টস এর ইমেজ আমি যুক্ত করলাম, সাপোজ একটা ইমেজ আপলোড করলাম। আচ্ছা, এটা বেশি ভারী, অনেক বড় ফাইল হয়ে যাচ্ছে, এটা যুক্ত হবে না, একটু ছোট কিছু যুক্ত করি, অল্পের মধ্যে ছোট সাইজের। এই যে আমাদের কভার ফটোটা যুক্ত করে দেখতে পারি, কভার ফটো যুক্ত হয়ে গেল। এটার ক্যাপশন দিতে পারি। আম, এটা ক্যাপশন আপাতত দরকার নেই, জাস্ট ফটোটা যুক্ত থাকলো। আচ্ছা, আমাদের সোশ্যাল লিঙ্কটা এটা সামহাও ডিলিট হয় নাই, আমরা এটা ডিলিট করে দেখবো। এই যে এটা, এটা ডিলিট করতে হবে, এটা তো রাখা যাবে না। এটা আমরা একটু লেআউটে যাই, লেআউটে যেয়ে দেখি যে এটা ডিলিট করার অপশন, এই যে সোশ্যাল লিঙ্ক, এটা ডিলিট করে দিব। আপনারা একটু চাইলে এই যে পাবলিশ করলাম, আপনারা চাইলে চেঞ্জেস গুলো দেখে আসতে পারেন। আমার কভার ফটোটা আপলোড হয়েছে কিনা একটু দেখেন তো। এই যে ফ্রি ক্যারিয়ার গ্রোথ উইথ ডিজিটাল স্কিল, এটা আপলোড হয়েছে কিনা একটু দেখে আমাকে জানায়েন এখানে। আমি আবার অ্যাড ব্লকে চলে যাই। ইমেজ যুক্ত করলাম, ইমেজ যুক্ত করার পরে দেখেন আর কি কি যুক্ত করা যাবে। আচ্ছা, ইমেজে শুধু যুক্ত করা যাবে ব্যাপারটা তা না, আপনি লেআউট অপশনে যদি যান, ইমেজ অপশনে যদি ক্লিক করেন, এখানে আপনি লিঙ্কও যুক্ত করতে পারবেন। ধরেন www ডট আমাদের যে গ্রুপের লিঙ্ক, এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ, এই গ্রুপের লিঙ্কটা আমি এখানে যুক্ত করব।
এই গ্রুপের লিঙ্কটা কপি করে এনে আমি এখানে লিঙ্কে দিয়ে দিলাম, নাম দিলাম SR ড্রিম আইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ। ইমেজের ক্যাপশন আপনি চাইলে দিতে পারেন, বাট ক্যাপশন এই যে এখানে দিবেন, এটা দিতে পারেন, দিলে নিচে লেখা আসবে, না দিলে কিছুই লেখা আসবে না। ওকে, দেখেন কোনো লেখা থাকবে না, আমি ক্যাপশন ছাড়াই দিই, ব্যাকে চলে আসি, অ্যাড ব্লকে আবার ক্লিক করব, সাব হেডিং দিয়ে কি করে চলেন সেটাই একটু দেখি। এটাতে যদি ক্লিক করেন, তারপর যদি আপনি এখানে নাম দেন ধরেন ভিডিওস, তাহলে এখানে দেখেন বড় একটা হেডিং চলে আসলো ভিডিওস, মানে নিচে সব ভিডিও লিঙ্ক গুলো থাকবে, একটা বড় ব্রেক চলে আসলো। আচ্ছা চলেন আমরা এইটা সাব হেডিংটা রেখে এখানে আমরা ইউটিউবের ভিডিও যুক্ত করা শুরু করি। এই যে ইউটিউবের ভিডিও এগুলো যুক্ত করব, ইউটিউব ভিডিওতে ক্লিক করলাম। তো আমি ইউটিউব থেকে আমাদের এসআরডিমাইটির কিছু ভিডিও এনে আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। আপনারা কুকিজ গুলা একসেপ্ট করবেন, কুকিজ একসেপ্ট করলে তারপর এই ফটো টোটো ভিডিও টিডিও সব শো করবে, কুকিজ একসেপ্ট না করলে এটা করবে না। ওকে, আচ্ছা তো আমরা এখানে একটু সার্চ করব এসআরডিমাইটি, ইউটিউব চ্যানেলে যাব, ভিডিওসে ক্লিক করব। এখানে আমাদের যে ডিজাইন গুলো আছে বা যে ভিডিও গুলো আছে চলেন সেগুলো একটু দেখি। আমার ফার্স্ট যে দুইটা ক্লাস আছে, আনলকিং দ্য ফিউচার, এটা আমি কপি করে নিয়ে আসলাম, কপি করে বাফারে আসলাম, ইউটিউব ভিডিও লিংক দিয়ে দিলাম। ওকে, ভিডিও যুক্ত হয়ে গেছে, দেখছেন ভিডিও যুক্ত হয়ে গেছে। আপনি চাইলে স্পটিফাই যুক্ত করতে পারেন, স্পটিফাই, স্পটিফাই মিউজিক এগুলো যুক্ত করতে পারেন। আচ্ছা, ইমেজ, আপনি অনেকগুলো গ্রিড আকৃতিতে একসাথে অনেকগুলো ইমেজ আপলোড করতে পারেন। যেমন এই যে ইমেজ লিঙ্কস গ্রিড, এটাতে আমি ক্লিক করলাম, অ্যাড নিউ ইমেজে গেলাম এবং আপলোড করা শুরু করলাম। দেখেন আমার এখানে ধরেন ইমেজ আছে এইটা, দেখেন এটা আমি যদি আসি এবং এই যে এখানে যদি যাই, একটা ইমেজ শো করছে। আপনি এরকম আরো অনেকগুলো ইমেজ এখানে আপলোড করতে পারেন। তো আমি এখানে একটু লোগো আপলোড করব, আমার কাছে কিছু লোগো আছে, লোগো আপলোড করে আপনাদের একটা গ্রিড সিস্টেমটা দেখাবো। একটা ইমেজ যুক্ত করলাম, তারপর আমি আরেকটা ইমেজ যুক্ত করি। আচ্ছা সরি, আমি ফার্স্টে গ্রোথ ওয়েটা যুক্ত করি। তারপর নিচে দেখেন, নিচে আরেকটি ইমেজ আপলোড করার অপশন আছে, সেখানে আমি গেমিং এই লোগোটা আপলোড করি। তারপর নিচে আরেকটি ইমেজ আছে, সেটাতে ক্লিক করে ধরেন আমি এসআরডিএমআইটির লোগো দিয়ে দিলাম। তারপর নিচে আরেকটা ইমেজের অপশন আমি উপরে ক্লিক করলে পাবো। এরকম করে আপনি মাল্টিপল ইমেজ যুক্ত করতে পারেন। আমি আপাতত তিনটাই যুক্ত করলাম, তিনটা যুক্ত করে ব্যাকে চলে আসলাম, এই যে দেখেন তিনটা যুক্ত করলাম। আচ্ছা, এর মধ্যে এসআরডিএমআইটির লোগোটার ব্যাকগ্রাউন্ড নেই বলে এখানে একটু প্রবলেম, আমি একটু লেআউট অপশন থেকে ইমেজ লিঙ্ক গ্রিড অপশন থেকে এই ইমেজটা পরিবর্তন করে দিব। এই সাদা, সাদা এটা তো ট্রান্সপারেন্ট, এসআরডিএমআইটি এটাও ট্রান্সপারেন্ট, এটা দেখি, এটা ট্রান্সপারেন্ট, এটা বাদে নতুন এটা ট্রাই করে দেখি, এটাও ট্রান্সপারেন্ট কিনা। আচ্ছা ট্রান্সপারেন্ট লোগো, কোনো সমস্যা নেই, তিনটা লোগো অ্যাড করলাম, আমি পাবলিশ করে দিলাম। আপনারা যান ভিজিট করে আসেন, দেখেন সবকিছু কাজ করতেছে কিনা। আচ্ছা চলেন আমরা একটু নিচে চলে যাই অ্যাড ব্লকে, তারপর একটু নিচে চলে যাই, এখানে আপডেটস নামে একটা অপশন আছে, শিডিউল পোস্ট টু ইউর স্টার্ট পেজ। আপডেটস অপশনে ক্লিক করলে আপনি এখানে বিভিন্ন পোস্ট ক্রিয়েট করতে পারবেন। যখন পোস্ট করবেন এই আপডেটে গেলে মানুষ পোস্টগুলো দেখতে পারবে। আচ্ছা, ব্যাকে চলে আসি, আপনি এখানে ইমেল সাইন আপ ফর্ম তৈরি করতে পারবেন। নট ইয়েট, লেটস স্টার্ট, ইয়েস আই অলরেডি হ্যাভ এ মেল চিম্প অ্যাকাউন্ট, এটা বলতেছে। আচ্ছা, তো এখান থেকে আপনি মেল চিম্পের কোড দিয়ে এখানে মেল চিম্পের সাথে কানেক্ট করে কাজ করতে পারবেন। মানে এটাতে অনেক কিছু করা যাচ্ছে, আপনি এখানে ইমেল কালেক্ট করার জন্য এটা ব্যবহার করতে পারতেছেন, আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো শেয়ার করতে পারতেছেন, আপনার ওয়েবসাইটের লিঙ্ক যা লাইক আপনার কি বলে এটাকে, শপের লিঙ্ক,
পেজের লিঙ্ক, ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি, টিকটক আইডি, ইউটিউব চ্যানেল, নিজের ওয়েবসাইট, কভার ফটো, ভিডিও সবকিছু এখানে করতে পারতেছেন। আচ্ছা, তো এই যে লোগোর ব্যাপারটা, এটা এত একটা সুন্দর আসলে লাগতেছে না, তারপর আপনাদের দেখানোর জন্য এটা করছি, যেহেতু আপনারা দেখতে পারেন। তো আমি এটা সবকিছু পাবলিশ করে দিছি। তো কাইন্ডলি আপনারা আবার এসআরডিএমআইটি এই অফিসিয়াল পাবলিক গ্রুপে আসেন। এই যে দেখেন লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা আমি কপি করি। ও, আমার তো এখানে কপি করার দরকার নেই, এখানে তো ওপেন করেই আছে, আমি জাস্ট রিফ্রেশ দিব, আপডেট হয়ে যাবে। রিফ্রেশ দিলাম, আপডেট হয়ে গেছে, দেখছেন? এই যে মাই শপ, মাই ফেসবুক পেজ, মাই ওয়েবসাইট, কভার ফটো, ভিডিওস, আনলক দ্য ফিউচার, ভিডিও পেয়ে যাচ্ছেন, এখানে তিনটা লোগো পেয়ে যাচ্ছেন, অস্থির না? এখন কথা হলো, নিচে পাওয়ার্ড বাই বাফার এটা লেখা থাকবে, কারণ আপনারা ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন, তাই না? আপনি ডোমেন কিনেন নাই, হোস্টিং কিনেন নাই, এত কিছু করতে দিচ্ছে, তারপরে যদি তারা নিজের মার্কেটিং না করে, তাহলে কেমনে তারা ব্যবসা করবে? বুঝেন নাই ব্যাপারটা? আপনার তো একটা ডোমেন কিনতে 1,000 টাকা লাগবে, হোস্টিং কিনতে 2,000 টাকা লাগবে ইয়ারলি। তো সেই ডোমেন হোস্টিং কিনে 3,000 টাকা খরচ করার থেকে, তাও আবার বাৎসরিক, এখানে 0 টাকা আপনি লাইফ টাইমের জন্য একটা পেয়ে গেলেন ওয়েবসাইট। আর কি লাগবে? তো পাবলিশ কিভাবে করছি আপনারা কি বুঝতে পারছেন? আপনার যত পরিবর্তন করা সবকিছু করে, এই যে উপরে এখানে পাবলিশের বাটন আছে, এই যে পাবলিশ চেঞ্জেস, এখানে ক্লিক করলে আপনি পাবলিশ করতে পারবেন। এই যে পাবলিশ চেঞ্জেস, যখনই কোনো পরিবর্তন করবেন তখন এখানে ক্লিক করবেন, এটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, কাদের বুঝতে সমস্যা হয়েছে, কাদের কি কি কোয়েশ্চেন আছে একটু দেখি তো। বুঝতে সমস্যা হয়েছে, একেবারে কঠিন লাগছে, বুঝি নাই, মাথায় ঢুকতেছে না, এত কঠিন টপিক স্যার কেন দেখাচ্ছেন, এরকম কি কেউ আছেন? আমার দেখা দেখি তো অন্যজনও শিখে যাবে, তো কি হয়েছে ভাই? অন্যজনরা এখানে 600 জন আছে, এই ভিডিও আরো 50,000 মানুষ দেখবে, তো কি হয়েছে, তারা শিখলে কি হবে? কি হবে আমাকে বলেন। পড়াশোনা তো সবাই করছেন, সরকারি চাকরি কয়জন করে? পড়াশোনা তো সবাই করছে, বেসরকারি চাকরিতে কয়জন চান্স পায়? পড়াশোনা তো সবাই করে, ব্যবসা করার মতো ক্যাপাবিলিটি কয়জনের আছে? আজকে ক্লাসও তো সবাইকে দেখাচ্ছি। এর মানে এই না যে সবাই আপনার কম্পিটিশন হয়ে যাচ্ছে, আল্লাহ এখন কি হবে। মানুষ শিখতেছে, এটা আরো ভালো, মানুষের জানা উচিত, নিজের জন্য তো অনেক সময় ব্যবহার করতে হয়। পাবলিশ করলে কোথায় হবে? এটা পাবলিশ হচ্ছে ওয়েবসাইট, আপনি একটা ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন ফ্রিতে, বুঝেন নাই? পাবলিশ যখন করতেছেন, তখন এই যে দেখেন আপনার একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেল। ফোন দিয়ে করা যাবে, বাফারের একটা অ্যাপ আছে, এই যে বাফার অ্যাপ আছে, বাফার অ্যাপ লিখে সার্চ করেন, এই যে গুগল প্লে স্টোরে বাফার নামে একটা অ্যাপ পেয়ে যাচ্ছেন। কথা হলো, ক্লায়েন্টকে ডেলিভারি কিভাবে দিব? আসলে ক্লায়েন্টের বাফার অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাকে দিয়ে দিবে, আমি তার জন্য তার অ্যাকাউন্টে ডিজাইন করব। যেমন দেখেন, আমি কিন্তু এখানে বাফার যে অ্যাকাউন্টে ক্রিয়েট করেছি, আমার জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না, আপনাদেরকে দেখানোর জন্য। তো ক্লায়েন্ট তারটা দিয়ে তৈরি করে, আমি বলবো যে তুমি তোমার বাফার অ্যাকাউন্ট তৈরি করো, অথবা সে যদি তৈরি সেটাও করতে না পারে, আমি তাকে বলবো তোমার জিমেল আইডি দাও, আমি তোমার জন্য অ্যাকাউন্ট তৈরি করে পুরো ওয়েবসাইট বানায় তোমাকে হ্যান্ড ওভার করে দিচ্ছি, সিম্পল। তাহলে সে যদি পরবর্তীতে তৈরি করার পর নিজেও এটার মধ্যে টুকটাক পরিবর্তন করতে চায়, নিজেও করতে পারবে। আর না করতে পারলেও কোনো সমস্যা নেই, আমি তো আছি, আমাকে যে কোনো সময় নক দিলে আমি করে দিব। গ্রুপের লিংক পান নাই? আপনার এসআরডিএমআইটি অফিসিয়াল গ্রুপে যান, এখানে যে দেখেন আমি একেবারে, এই যে দেখেন 107 জন রিয়েক্ট করছে, মানে তারা অবশ্যই লিঙ্কটা পাইছে। 1 ঘন্টা আগে পোস্ট, নাম হলো হাউ টু ক্রিয়েট এ লিঙ্ক ইন বায়ো অর ল্যান্ডিং পেজ উইদাউট এনি কোডিং, ক্লাস 6। এটার কমেন্ট সেকশনে আপনি দেখবেন লিঙ্ক ইন বায়ো লিখে https:/mentor.shaikh.ahmed.start.page, এই যে ওয়েবসাইটটা, এটাতে ক্লিক করে দেখেন। ডোমেন হোস্টিং কিনলে আপনি বাফার দিয়ে ডিজাইন করতে পারবেন না, ডোমেন হোস্টিং কিনে আপনি ওয়ার্ডপ্রেসের ডিজাইন শিখতে হবে, অথবা কোডিং নলেজ থাকতে হবে, অথবা শপিফাই অথবা যে কোনো সিএমএস প্ল্যাটফর্ম দিয়ে আপনার ওয়েবসাইট বানাইতে হবে, যেটা আরো কমপ্লিকেটেড। বাফারের মতো এত ইজি টু লার্ন টাইপের না, মাত্র 15 মিনিট ক্লাস নিতে নিতে আমি একটা ওয়েবসাইট বানাইছি। আপনারা নিজে বানালে তো 5 মিনিট লাগবে, আমি ক্লাস নিতে নিতে যদি শেখাইতে শেখাইতে 15 মিনিট একটা ওয়েবসাইট বানাই, আপনার তাহলে কয় মিনিট লাগবে বলেন, আপনি যদি আগে থেকেই পারেন?
বাট অন্যান্য ওয়েবসাইট এতটাও সহজ না, অন্যান্য গুলাতে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। বাফারটা সহজ এবং এটা দিয়ে ইনকাম করা যায়, এটার মতো সবগুলা অনেক ওয়েবসাইট আছে যেগুলো দিয়ে মানুষ ইনকাম করতেছে, আপনাদের দেখাইছি। কেউ লেভেল 2 সেলার, কেউ লেভেল 1 সেলার, কেউ টপ রেটেড সেলার। আচ্ছা, লেভেল 1 লেভেল 2 টপ রেটেড এগুলো মানে কি? এগুলা এই ফাইবারে যে আমি প্রায় বলি যে ফাইবার লেভেলস, এগুলো কি চলেন একটু দেখি এই লেভেলের ব্যাপারটা। ফাইবারে 3টা লেভেল আছে, লেভেল 1, লেভেল 2, টপ রেটেড। লেভেল 1, লেভেল 2, টপ রেটেড। আচ্ছা, লেভেল 1 কারা হয়? যারা 5টা অর্ডার কমপ্লিট করেছে, 3টা আলাদা আলাদা ক্লায়েন্টের সাথে কাজ করেছে এবং মিনিমাম $400 ইনকাম করেছে, মিনিমাম। লেভেল 2 কারা পায়? যারা 20টার মতো অর্ডার কমপ্লিট করেছে, 10টা আলাদা আলাদা ক্লায়েন্টের সাথে কাজ করেছে, মিনিমাম $2000 ইনকাম করেছে, মিনিমাম। মানে 2.5 লাখ টাকা, $125 রেট। টপ রেটেড সেলার বা টপ রেটেড রিকোয়ারমেন্ট যাদের ফুলফিল হয়, তাদের মিনিমাম 40টা অর্ডার কমপ্লিট করতে হয়, 20টা আলাদা আলাদা ক্লায়েন্টের সাথে কাজ করতে হয় এবং $10,000+ ইনকাম করতে হয়, যেটা বাংলাদেশি টাকায় 12 লাখ টাকা। তো 12 লাখ টাকা ইনকাম করলে টপ রেটেড, আমি 3 বছর আগে টপ রেটেড এর রিকোয়ারমেন্ট ফিল আপ করেছি, 3 বছর আগে, 2022-23-এর দিকে। বুঝতে পারছেন? তো এই যে টপ রেটেড রিকোয়ারমেন্ট যারা ফুলফিল করতেছে, তারা ইনকাম করতেছে, কত ইনকাম করতেছে? লাখে ইনকাম করতেছে। তাদের 12 লাখ টাকা ইনকাম হয়েছে। আগে তো রিকোয়ারমেন্ট আরো বেশি ছিল, 20 লাখ ইনকাম করতে হইতো, এখন তো কমায়া দিছে, হাফ করছে, 10 লাখ দিছে, দয়া মায়া দেখাচ্ছে। তাহলে লেভেলের ব্যাপারগুলো বুঝতে পারছেন? লেভেল দেখে আপনি বুঝতে পারবেন এই ব্যাপারটা যে কে কি পারে। আচ্ছা, একজন খুব মারাত্মক একটা কোয়েশ্চেন করছে, কেউ তো নিজে চাইলেই করতে পারে, আমাকে কেন কাজ দিবে? আপনি পারতেন এটা আগে? আপনি কি এটা পারতেন? আপনি পারতেন না। কেন পারতেন না? এত সুন্দর একটা জিনিস কেন আপনি জানতেন না? আপনি ভাবতেছেন আমি ফ্রিতে শেখাচ্ছি বলে হয়তোবা দুনিয়া সবাই জানে। না ভাই, এতটাও সস্তা হয়ে যায় নাই নলেজ। আপনি মনে করেন একেবারে সিম্পল একটা ব্যাপার, একেবারে খুবই সিম্পল একটা কাজ হইতে পারে মেট্রো রেলে কিভাবে কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয়, অথবা হইতে পারে যে কিভাবে পানি খাইতে হয়, হয়তোবা হইতে পারে কিভাবে জামা কাপড় পরতে হয়, সেটার উপরে ইউটিউবে 1,000 ভিডিও আছে, ওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ। কেন? মানুষ কি পানি খেতে পারে না? খাইতে পারে, কিন্তু কিভাবে খাইলে ভালো হয় সেটার জন্য ইউটিউবে ভিডিও দেখে। পানি বসে খেতে হবে, ধাপে ধাপে ঢোক দিয়ে দিয়ে খেতে হবে, এইটা দাঁত মাজতে সবাই পারে, সেটার উপর ভিডিও আছে, সেটা তো মিলিয়ন ভিউ। কেন দেখতেছে? So, সহজ কাজ মনে হয় যে ভাই সহজ কাজ তো সবাই পারে, না ভাই পারে না। আপনার এখানে 700 জন আছেন, কেউই তো পারতেন না। কেন পারবেন? আপনার মাথায় আসেই না যে এরকম একটা টুলস আছে, টুলসেরই নাম জানেন না, পারবেন কিভাবে? বুঝতে পারছেন? টুলসেরই তো নাম জানেন না। আর যদি জানেনও, কখনো ট্রাই করেন নাই। আর যদি কখনো করেনও, তারপরও জানেন না যে এটা সার্ভিস হিসেবে সেল করে মানুষ 50-60 হাজার টাকা করে মান্থলি ইনকাম করতেছে। জানতেন? ব্যাপারটা বুঝতে পারছেন? জিনিস হয়তো বা অনেক সহজ, কিন্তু এটা তো সবাই পারে না। আপনি যদি বলেন যে আপনি মুচির কাজ যদি একদিন দেখে বলেন আমি তো মুচির মতো জুতা সেলাই করতেই পারবো, আপনি যদি ফেসবুকে অ্যাড রান করে দেখেন আমি তো ফেসবুকে অ্যাড রান করতে পারবো, বাট করতেছে না কেন? কেউ তো করে না। এইটাই তো বাংলাদেশের সমস্যা, আমরা করি না। আমরা অনেক ট্যালেন্টেড, এত পাওয়ারফুল আমাদের ব্রেইন, এতটা দামি ব্রেইন, কেন জানেন? কারণ ইউজ করি না। ইউজ না করলে তো ব্রেইনের দাম হবেই। আইফোন যখন আপনি বিক্রি করতে যাবেন, ইউজড আইফোন, সেটারও কিন্তু দাম কমে যায়। কিন্তু যে আইফোন কেউ ব্যবহারই করে না, সেটার দাম বেশি থাকবে না? তো আমাদের ব্রেন এতই বেশি, আমরা ইউজই করি না। আমাদের ইউজ করি হলো যত চোরাই বুদ্ধি দিয়ে, মানে পদ্ধতিগুলো আছে সেগুলাতে। তো আমাদের অনেক সহজ কাজ আছে, আমরা সহজ বলে ইগনোর করি, আর এগুলাই কেউ বাংলাদেশের একটা মেয়ে এটা করে 12 লাখ টাকা ইনকাম করে। তো ব্যাপারটা হলো এটাই ডিফারেন্স, যে সহজ বলে আমরা ইগনোর করি যে এটা তো সবাই পারবে, কই সবাই তো পারতেছে না। আচ্ছা, একটা সিম্পল উদাহরণ দিই, আমাদের ফেসবুক পেজ আছে srdmit.com, বা srdmit ফেসবুক পেজ। এই srdmit ফেসবুক পেজে রিপ্লাই দেওয়ার জন্য 7 জনকে রাখা আছে। আমিও তো পারি রিপ্লাই দিতে, আপনি পারবেন না? একটা মেসেজ দিলে রিপ্লাই দিতে, আপনিও তো পারেন রিপ্লাই দিতে। তাহলে লোক রাখতেছি কেন? আমাদের অন্য কাজও তো আছে, আমি ক্লাস দেই, আমি ফ্রিল্যান্সিং করি, আমি সাপোর্ট দেই। তো আমি যদি এখন ফেসবুকের পেজের মেসেজেরও রিপ্লাই দেই, তাহলে হবে কিভাবে? আমারও তো সময় আছে। তো এই কাজটা আমি আরেকজনকে রেখে করে করে ফেলতেছি। তো ব্যাপারটা বুঝতে পারছেন? সো আপনি অনেক কাজ জানলে আপনি করতে পারবেন না, কারণ কি আপনার অন্যদিকে হয়তো বা টাইমটা দিচ্ছে। যে ব্যবসা করে সে হয়তো বা ব্যবসার A to Z সবই করে, কিন্তু এখন কি সে নিজে ডেলিভারির জন্য সিল মারতে বসবে? সে কি ডেলিভারি হচ্ছে নাকি এটার কাস্টমার কেয়ারে বসে কল করে জানবে? সে এত টাইম নাই। সে কোম্পানির হেড, সে ব্যবসা করতেছে, সে মাথা, সে থিঙ্কিং করবে যে তার সেল কিভাবে বাড়ানো যায়, সে বড় বড় ব্যাপারগুলো হ্যান্ডেল করবে। তো এইটাই হলো প্রবলেম, আমরা এই সিম্পল ব্যাপারটা বুঝি না যে পারলে অনেকে মানুষকে দিয়ে করায়, কারণ তার সময় নাই করার জন্য। এই সিম্পল ব্যাপারটা আপনারা কেন বুঝেন না? কেন ইগনোর করেন? কেন কাজকে ছোট করেন? এটা আমার মাথায় আসে না।
বুঝাইতে পারছি তাহলে? তো আমরা যেটা করব সেটা হলো বাফার দিয়ে এভাবে ওয়েবসাইট বানাবো, এবং এই ওয়েবসাইট করে আমরা কিন্তু সার্ভিস দিতে পারবো। আচ্ছা, বাফার দিয়ে কি শুধু ওয়েবসাইটই বানানো যায়, আর কোনো কাজ করা যায় না? বাফার দিয়ে আরো অনেক কাজ করা যায়। কি কি কাজ করা যায় চলেন একটু দেখি। আমরা এখানে বাফার দিয়ে ওয়েবসাইট বানাইলাম, এতটুকু আমাদের ডান। এখন আমরা চলে যাব ক্রিয়েট অপশনে। ক্রিয়েট অপশনে আপনি যখন আসবেন, এখানে দেখতে পারবেন যে আনঅ্যাসাইনড, টু ডু, ইন প্রোগ্রেস, এরকম কিছু অপশন দেওয়া। আচ্ছা, আপনারা নোট করার জন্য, প্রতিদিনের কাজগুলা নোট করার জন্য কোনো টুলস ব্যবহার করেন বা কাগজ কলম ব্যবহার করেন লিখে রাখা, যে আজকে আমার এই এই কাজগুলো করতে হবে, সকাল থেকে আমার এইগুলো করতে হবে, হয়তো বা আমার এই সাবজেক্ট গুলো পড়তে হবে। দুপুরে বা রাতে আপনি আবার চেক করেন যে হ্যাঁ হ্যাঁ এই সাবজেক্ট গুলো আমার পড়া শেষ হয়ে গেছে, বাট এই টপিক গুলো আমার এখনো পড়া হয়নি, এগুলো আমি কালকে কভার করব। অথবা সারাদিন আপনি এরকম লিখলেন যে আজকে আমার অফিসে যে এই এই কাজগুলো করতে হবে, রাতে এসে চেক করে দেখলেন বা অফিস থেকে যাওয়ার আগে চেক করে দেখলেন কয়টা কাজ করছেন। এরকম কি আপনাদের মধ্যে কখনো হয়েছে? আপনি এভাবে গুছায় কাজ করেন নাকি অগোছালো ভাবে কাজ করেন? আচ্ছা, তো আপনারা যেটা করবেন, যারা এটা ব্যবহার করেন না, আপনার জন্য খুব মারাত্মক একটা অপশন, সেটা হলো এই যে এই বাফারের এই অপশনটা। এটা হলো ক্রিয়েট অপশনে পাবেন। এখানে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি বাফারের থেকে যেগুলো আমাকে দেওয়া হয়েছে। সো আমি এভাবে কাজ গুছাই, আনঅ্যাসাইনড, টু ডু লিস্ট, ইন প্রোগ্রেস, ডান, এটা চারটা ভাগ দেওয়া আছে। আপনি আনঅ্যাসাইনডে আপনার আইডিয়া গুলো লিখে রাখবেন। ধরেন আজকে আমার লাইভ সেমিনার, সেমিনার টপিক রিসার্চ, আমি টপিক রিসার্চ করব লাইভ সেমিনারের। এটা নিয়ে আপনি ডিটেলসে নিচে আবার লিখতেও পারেন, এই যে বিভিন্ন লেখাগুলো লিখতে পারেন। আমি আপাতত আইডিয়াটা সেভ করে রাখতেছি। হাঁটতে হাঁটতে আমার মাথায় একটা আইডিয়া আছে, আজকে লাইভ সেমিনারে টপিক রিসার্চ করতে হবে। আর কি কি করতে হবে দেখি। আজকে লাইভ সেমিনার টপিক রিসার্চ করার পর তাদের হোমওয়ার্ক দিতে হবে, লাইভ সেমিনার হোমওয়ার্ক দিতে হবে। সো হোমওয়ার্ক আমার তৈরি করার একটা ব্যাপার আছে। সেভ আইডিয়া। আবার দেখা গেছে যে আবার এরকম হইতে পারে যে আপনার আমার রেগুলার ক্লাস আছে, রেগুলার যে ব্যাচ আছে, ব্যাচের ক্লাস নিতে হবে, এবং ক্লাসে কি কি টপিক পড়াইতে হবে সেটা একটা ব্যাপার আছে। আমার ফ্রিল্যান্সিং এর ক্লায়েন্টের মেসেজ দিচ্ছে, তো আমি আমার ক্লায়েন্টদের মেসেজে রিপ্লাই দিতে হবে, বা ক্লায়েন্ট হান্টিং করতে হবে, এরকম হইতে পারে যে ক্লায়েন্ট হান্টিং করতে হবে, এগুলো আমার কাজ। ওকে, আইডিয়াগুলো লিখলাম। এখন আমার দিনের শুরুতে বা গতকালকে আমি আইডিয়াগুলো লিখলাম, এর মধ্যে কয়টা আমি শুরু করছি বা আমার কি কি করতে হবে। ধরেন আমার আজকের মধ্যে এই যে এইটা, এটাকে টেনে ধরে পাশে নিয়ে যায়, আজকের মধ্যে এই দুইটা কাজ কমপ্লিট করতেই হবে, বা আমার এই তিনটা কাজ আজকের মধ্যে কমপ্লিট করতে হবে। আচ্ছা, এই তিনটা কাজ আজকের মধ্যে কমপ্লিট করতে হবে, বাট আমি শুরু কয়টা করছি? যখন আমি শুরু করব তখন টেনে ডানে নিয়ে যাব। আমি নিজে তাহলে দেখেই বুঝতে পারবো যে এই কাজগুলো ছিল, এগুলোর মধ্যে এগুলো আমার করতে হবে, তার মধ্যে একটা আমি অলরেডি শুরু করে দিছি। যখন একটা কাজ কমপ্লিট হয়ে যাবে সেটা তখন আপনি আরো ডান সাইডে নিয়ে এই ডানে রেখে দিবেন। মানে এইটা রেখে দেওয়া মানে কি, আপনি নিজের জন্য গুছায় কাজ করা, যে কয়টা আপনার কাজ চলতেছে, কয়টা কমপ্লিট হয়েছে। তাহলে দিনের শুরুতে যে কাজগুলো নিয়ে আপনি দিনটা শুরু করছেন, রাতে আপনি চেক করতে পারবেন যে কয়টা কমপ্লিট করছেন। এগুলো গুছায় গুছায় প্রত্যেকটা কাজ কমপ্লিট করবেন, আর ইন প্রোগ্রেস থেকে ডানে নিয়ে যাবেন। আবার ইন প্রোগ্রেসে মনে করেন পরেরটা রেখে দিবেন। আর কাজগুলো আবার এরকম গুছায় গুছায় করবেন, যে কয়টা ইন প্রোগ্রেস আছে, কয়টা করতে হবে, কয়টা কমপ্লিট হয়েছে। আপনি তাহলে দিনের শুরুতে যতগুলো কাজ লিখছেন, আপনি দিনের শেষে চেক করতে পারবেন যে সবগুলো কাজ কমপ্লিট হয়েছে কিনা। এটা হলো বাফারের এই কাজটা, এবং মোবাইলে বাফারের অ্যাপ দিয়ে এটা করা যায়, এবং খুব গোছানো ভাবে এটা কাজ করা যায়। যারা ডিসিপ্লিন লাইফ চায়, যারা ডিসিপ্লিন ওয়েতে কাজ করবে, সকালে এতটা থেকে এতটা ঘুমাবো, এতটা থেকে এতটা পড়বো, এতটা থেকে এতটা এই কাজগুলো করবো, এরকম গোছানো কাজ করতে চায়, লাইফে ডিসিপ্লিন চায়, তাদের জন্য এই বাফারের ক্রিয়েট অপশনটা অস্থির। এটা আপনি ফোন দিয়ে করতে পারবেন, অনেক সুন্দরভাবে কাজ করে। আপনার পড়াশোনা, আপনার সারাদিনের কাজ, এই যে আমি ফ্রিল্যান্সিং করি বা আমি আমি আপনাদের শেখাচ্ছি, আমি কিন্তু এই যে আপনাদের ক্লাস নেওয়ার পরে দেন আমাদের লাইভ ব্যাচের যে স্টুডেন্ট গুলো আছে, আমাদের কিন্তু সামনে হিউজ পরিমাণে নতুন নতুন টপিক ইনক্লুড হচ্ছে এআই তে। আপনারা তো এআই এর দুইটা ক্লাস করছেন, আর হয়তো বা ক্যানভা সহ তিনটা ক্লাস পাইছেন, বাট এআই এর উপর তো আমাদের 2 মাসের ডেডিকেটেড কোর্স আছে, যেখানে আপনাদের গুগল ক্রোমের এক্সটেনশন তৈরি করা, ফোনের জন্য অ্যাপ তৈরি করা, তারপর অ্যানাইট ইন্ডিয়া অটোমেট করা, আরো বিভিন্ন টাইপের ওয়েবসাইট সফটওয়্যার ডেভেলপ করা, সেল করা, অনেক কিছু নিয়ে ডিসকাশন করা হয়। তাছাড়া ফাইবার অ্যাকাউন্ট খুলে কিভাবে কাজ করতে হয়, পায়োনিয়ার দিয়ে কিভাবে পেমেন্ট নিতে হয়, এগুলাও দেখানো হয়। তো ওই কোর্সগুলার মডিউল মনে করেন আমি তৈরি করি, আবার দেখা গেছে ওইগুলার রানিং ব্যাচ আছে, সেগুলোরও ক্লাস নেই। এই যে আমার সারাদিন যেগুলো করতে হয়, রিসার্চ করতে হয়, ক্লাস নিতে হয়, ফ্রিল্যান্সিং করতে হয়, ক্লায়েন্ট কমিউনিকেশন করতে হয়, হোমওয়ার্ক তৈরি করতে হয়, রিসোর্স ফাইল তৈরি করতে হয়, আবার রিসার্চ করতে হয়, এই কাজগুলো আমি কিভাবে করি? গুছায় করি।
কয়টা কাজ আজকে করতেছি সেগুলো আমি এখানে লিখে রাখি, দেন কয়টা প্রোগ্রেস আছে সেগুলো লিখে রাখি, কয়টা কমপ্লিট করছি সেগুলো লিখে রাখি। সুন্দর করে একবার লিখে রাখলে তারপর শুধু টেনে 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 বামে ডানে নিবেন, কাজ হবে গোছানো। একেবারে সহজে কাজ গুছায় করে ফেলবেন। ওকে, আচ্ছা এটা গেল বাফারের একটা অপশন। আরেকটা অপশন আছে, সেটা হলো পাবলিশ অপশনে। বাফার দিয়ে অনেক কিছু করা যায়, এখন পাবলিশ আমরা চলে গেলাম। পাবলিশ অপশনে আপনি আপনার ইনস্টাগ্রাম অথবা ফেসবুক অথবা আদার সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করে পোস্ট শিডিউল করতে পারবেন। আচ্ছা এটা দেখানোর আগে আমি আপনাদের একটু কোয়েশ্চেন গুলো দেখি। মোবাইল দিয়ে কি ফাইবারে ইনফ্লুয়েন্সার ফাইন্ডিং এর কাজ করা যাবে? হ্যাঁ, মোবাইল দিয়ে করতে পারবেন। কোলাবস্টার অ্যাকাউন্ট খুলেন, কোলাবস্টার, টিকটক স্পাই, এই দুইটা ওয়েবসাইটে যান। এই ওয়েবসাইট গুলোতে যেভাবে দেখাইছি কম্পিউটারে সেভাবে ফোন দিয়ে করেন, গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করেন। আর যদি একটু সময় থাকে তাহলে লাইভটা শেয়ার করেন। ফাইবার অ্যাফিলিয়েট সম্পর্কে একটু বলেন। ফাইবার অ্যাফিলিয়েট আপনার দরকার নেই, ফাইবারে নিজে ডিরেক্ট সেল করেন, ভালো হয়। ফাইবার অ্যাফিলিয়েট হলে এরকম যে আপনি মনে করেন ফাইবারে এরকম হয়েছে যে আপনি জানেন যে কোথায় ক্লায়েন্ট আছে। ধরেন আপনি একটা গ্রুপ পাইলেন যেখানে বিভিন্ন মানুষের বিভিন্ন সার্ভিস দরকার। আপনি তাদের জন্য ফাইবারের বিভিন্ন গিগকে আপনি তাদেরকে রেফার করবেন, আপনার লিঙ্ক ব্যবহার করে তারা যদি ফাইবারে ওই গিগে অর্ডার করে বা ওই সার্ভিসটা নিয়ে থাকে, তো এটা একটা কমিশন পাবেন। বাট আমি বলি ভাই এত কষ্ট করার দরকার কি? আমি যদি জানি ক্লায়েন্ট কই আছে তাহলে তাদেরকে বলবো আমার গিগে অর্ডার করতে, আমি তাদের এই কাজ করে দিব। আমি কেন কমিশনের জন্য চেষ্টা করবো? কমিশন আমার দিবে 10%, 20%, 5%, আর আমি পুরো কাজ কমপ্লিট করতে পারলে 100% টাকা আমার পকেটে ঢুকবে, তাই না? সো দ্যাটস ওয়াই টাকা বেশি করে ইনকাম করা শিখবেন, কম করে কেন? কমেন্টে লিঙ্কটা দেন, আমি গ্রুপে নাই ভাই, তাহলে গ্রুপে জয়েন করেন। আচ্ছা, তো আমি যেটাতে ছিলাম সেটা হলো আপনার সোশ্যাল মিডিয়াগুলো এখানে যুক্ত করতে পারবেন, এবং আপনি চাইলে পোস্ট শিডিউলও করতে পারবেন। আমি কিন্তু অনেক টপিক শিখাচ্ছি আপনাদের, কিন্তু অলরেডি ওয়েবসাইট বানানো শিখাইছি, আপনারা কিভাবে গুছানো অবস্থায় কাজ করতে পারবেন, নোট রাখতে পারবেন সেটা দেখাইছি, এবং এখন আপনাদের দেখাচ্ছি সোশ্যাল মিডিয়া আপনি যদি অ্যাড করে বাফারে পোস্ট শিডিউল করতে চান সেটা কিভাবে করবেন। তো আমরা এখানে যেটা করব সেটা হলো এই যে কানেক্ট ফেসবুক, ফেসবুকটা কানেক্ট করবো। আপনি চাইলে 3টা পর্যন্ত সোশ্যাল মিডিয়া ফ্রিতে অ্যাড করতে পারবেন। তবে যেহেতু আমি অলরেডি একটা পেজ যুক্ত করে ফেলছি, স্টার্ট পেজ, মানে আমার লিঙ্কড ইন বায়ো ল্যান্ডিং পেজ, সো এই জন্য আমার একটা জায়গা ফিল আপ হয়ে গেছে, আমি আর দুইটা যুক্ত করে দেখাইতে পারি। তো আমি আপাতত ফেসবুকটা যুক্ত করি। ফেসবুকের পেজও যুক্ত করতে পারবেন, গ্রুপও যুক্ত করতে পারবেন। আমি পেজটা যুক্ত করব, পেজে ক্লিক করে কন্টিনিউ। কন্টিনিউ এস শায়েক। বাফার খুবই ট্রাস্টেড একটা ওয়েবসাইট, এখান থেকে ডাটা চুরি হওয়া বা আদার্স কোনো হওয়ার মানে কোনো কিছু চান্স নাই। এটা হলো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া দ্বারা ভেরিফাইড একটা এবং বলা যায় যে সাপোর্টেড একটা আপনার মেথড। আমি হিট স্ন্যাং, আচ্ছা আমি একটু ব্যাকে চলে আসি। আমি এখন লাইভে আছি তো আমার ফেসবুকটা দিয়ে, সো একটু সমস্যা হতে পারে। তো সমস্যা না, আমি একটু অন্যান্য কোনো কিছু কানেক্ট করে আপনাদের দেখাই, যেমন আমার এখানে টুইটারটা কানেক্ট করে দেখাইতে পারি। টুইটারে ক্লিক করলাম, অথরাইজ অ্যাপে ক্লিক করলাম। টুইটারে লগ ইন থাকতে হবে এই ব্রাউজারে, না হলে তো তারা কানেক্ট করতে পারবে না। এই যে শাইখ আহমেদ প্রোফাইল পেয়ে গেছে, ফিনিশ কানেকশনে ক্লিক করলাম, কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেলে কনগ্রাচুলেশন দেখাবে, কানেক্ট না হলে প্রবলেম দেখাবে। কানেক্ট হয়ে গেছে, কনগ্রাচুলেশনস। ওকে ঠিক আছে, আমি স্কিপ করে দিচ্ছি। সো দেখেন আমি টুইটার কানেক্ট করে নিলাম, আপনি এরকম ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ফেসবুক এগুলো কানেক্ট করে নিতে পারেন। ফেসবুক আমি ডিরেক্ট লাইভে আছি, সো আমার আইডি থেকে এখন খুব বেশি এরকম টুলস আমি ব্যবহার করতে মানে ফেসবুকের সাথে রিলেভেন্ট ব্যবহার করতে পারতেছি না। তো আমি আদার প্ল্যাটফর্ম গুলো দিয়ে দেখাচ্ছি। তো এই যে দেখেন টুইটারে আমার কানেক্ট হয়ে গেছে। এখন আমি চাইলে টুইটারের জন্য পোস্ট শিডিউল করতে পারবো। এটা আপনি নিজেদের জন্য ব্যবহার করতে পারবেন, ক্লায়েন্টের জন্য ব্যবহার করতে পারবেন, মানে ডাবল পারপাসে। নিজেদের জন্য করলে নিজেদের নামে অ্যাকাউন্ট খুলবেন, ক্লায়েন্টের জন্য ক্লায়েন্টের অ্যাকাউন্টে আপনি এক্সেস নিয়ে তারপর তার জন্য কাজ করে দিবেন। তো আমি প্রায়ই দেখা গেছে যে বিভিন্ন এআই নিয়ে কন্টেন্ট আপলোড করি। ওকে, তো আমি আমার আইডিতে যাব, এখানে যদি দেখেন আমার একটা এআই পোস্ট আছে, এই পোস্ট আমি কপি করব। এই পোস্ট আমি এখানে শিডিউল করব। তো এখানে আমি ফার্স্টে নিউতে ক্লিক করব, এই যে নিউ পোস্টে। তারপরে এখানে আমি পুরো পোস্টটা, এত বড় তো পোস্ট হবে না, একটা কাজ করি, এটা পুরোটা কমে, আচ্ছা এটা এত বড় তো x.com এত বড় পোস্ট হবে না, আমি একটু ছোট কোনো পোস্ট আমার ফেসবুক আইডি থেকে নিয়ে আসি।
মনে করেন গুড নাইট, সবচেয়ে সিম্পল, গুড নাইট এভরিওয়ান। আচ্ছা, গুড নাইট লিখলাম, একটি স্মাইল ফেস দিয়ে দিই। আপনাদের সবাইকে গুড নাইট জানাই। একটা ছেলে ইমেজও যুক্ত করে দিতে পারি। গুড নাইট ইমেজ হিসেবে আপনি ইলন মাস্কের একটা ফটো আছে, সেটা আপলোড করে দিই। এআই দিয়ে তৈরি করেছিলাম, এই যে এইটা আপলোড করে দিলাম। গুড নাইট, ইলন মাস্কের ফটো আপলোড, এবং এটা আমি শিডিউল করে দিব। শিডিউলে ক্লিক করব। একটু এডিটে ক্লিক করে দেখাই, টাইমটা আমি শিডিউল করি নাই। এটা টাইম হবে আজকে 20 তারিখ, রাত 9টা 2, 2 মিনিট পরে এটা পোস্ট হবে। এটা আমি দিয়ে দিলাম, 20 তারিখ রাত 9টা 2। ওকে, 20 তারিখ রাত 9টা 2 PM, ডান, সেভ। সো রাত 9টা 2 PM এ এটা পোস্ট হবে। আচ্ছা, এখন আমি আমার টুইটারের যে লিঙ্কটা আছে সেটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখতে পারেন এই পোস্টটা হয়েছে কিনা। আচ্ছা, আমরা এখানে একটু অপেক্ষা করবো, এই যে দেখেন একটু অপেক্ষা করে দেখবো। আমার এই প্রোফাইলে কিন্তু কোনো পোস্ট নাই, দেখতে পাচ্ছেন? কোনো পোস্ট নাই, জিরো পোস্ট। এই জিরো পোস্ট ঠিক 9টা 2-এ এখানে একটা রিফ্রেশ দিব, পোস্ট হয়ে যাবে। আপনারা চাইলে এই শায়েক আহমেদ লিখে সার্চ করে দেখতে পারেন, x.com/শায়েক আহমেদ। আপনারা জান, এটা লিঙ্ক দেওয়ার কিছু নাই। আপনারা গেলে এইখানে দেখবেন আইডিতে কোনো পোস্ট নাই। আমি ঠিক 9টা 2 পর্যন্ত অপেক্ষা করব, তারপর রিফ্রেশ দিব। নয়টা 1 বাজে, এখনো 2 বাজে নাই, আমরা 2 পর্যন্ত অপেক্ষা করব। তারপর যে আমরা 9টা 2-তে ক্লিক করব। আপনারা আজকে লাইভটা শেয়ার করতেছেন না, দ্যাটস আপসেটিং। লাইভটা একটু শেয়ার করে দেন, যাতে আজকের এই ব্যাপারটা সবাই দেখতে পারে। এই যে দেখেন, আমার এখানে কিন্তু জিরো পোস্ট লেখা আছে, দেখছেন? জিরো পোস্ট। 9টা 2 বাজে, একটু রিফ্রেশ দেই। এখনো পোস্ট হয় নাই, একটু সময় নিচ্ছে। 9টা 2 তো দিয়েছিলাম 20শে জুলাই, একটু আমি আবার চেক করে নেই এটা ঠিক আছে কিনা। 9টা 2 PM, 20শে জুলাই। যেহেতু 2-এর মধ্যে আছে, তাহলে আমরা 3 পর্যন্ত অপেক্ষা করি। এই তো পোস্ট হয়ে যাওয়ার কথা। এই যে দেখেন, পোস্ট হয়ে যাওয়ার কথা। আমি আরেকবার রিফ্রেশ দিয়ে দেখি। এই যে পোস্ট 1, দেখছেন? একটা পোস্ট হয়েছে, এবং এই পোস্টটাতে এই যে দেখেন গুড নাইট লিখছি। কেউ তো রিয়েক্ট করে নাই, কেমনে বুঝবো? ও, রিয়েক্ট করছে একজন, অলরেডি দেখে ফেলছেন পোস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বোঝানোর জন্য যে পোস্ট হয়েছে, এবং 15 সেকেন্ড আগে, মাত্র 15 সেকেন্ড আগে পোস্ট হয়েছে। গুড নাইট, এবং দ্যাটস ইট। ইলন মাস্কের আকাশে ওড়া ফটো। এটার কমেন্ট সেকশন, এটা প্রম্পট দিয়ে দিই, যাতে আপনারা এটা চাইলে ট্রায়াল দিতে পারেন। এটা কিভাবে করা হয়েছে সেটা আমি আপনাদের প্রম্পট দিয়ে দিচ্ছি। প্রম্পটটা আমার ফেসবুক আইডিতে আছে, আমি এটা নিয়ে আপনাদের দিয়ে দিচ্ছি। কি করতে হবে, আপনার যদি কেউ এআই দিয়ে ইমেজ বানাইতে চান এরকম, তাহলে সেটা করার জন্য কি করতে হবে, প্রত্যেকটি স্টেপ আমি এটার কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। কমেন্ট সেকশনে শুধু প্রম্পট দিয়ে দিই। এত বড় প্রম্পট যে আসলে নিতে চাচ্ছে না। 1 সেকেন্ড দাঁড়ান। এটা মোবাইল দিয়ে করে দিব না, এখান দিয়ে করার দরকার নাই। আচ্ছা, এখানে যাই দিব তাতেই আটকে যাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, একটু প্রম্পটটা বড় তো। তো এটা আপাতত আপনারা আমার ফেসবুক আইডি থেকে দেখে নিয়েন। আপাতত এখানে শেয়ার করা যাচ্ছে না, অথবা আপনাদের, আচ্ছা, ওই গ্রুপে দেওয়ার দরকার নেই, যেহেতু এটা রেলেভেন্ট না। সো এই টাইপের রিসোর্স দেওয়ার দরকার নেই। তো আজকে আমরা যা যা শিখলাম, আমি যদি একটু সামারি করি। ফার্স্টে আমরা বাফারে এই স্টার্ট পেজ অপশন থেকে ওয়েবসাইট বানানো শিখলাম। বাফারের স্টার্ট পেজ থেকে আমরা ওয়েবসাইট বানাইলাম, এক পেজের ওয়েবসাইট, যেটাকে ল্যান্ডিং পেজ বলতে পারেন, অথবা লিঙ্ক ইন বায়ো বলতে পারেন, যেটা পারফেক্ট। লিঙ্ক ইন বায়ো, লিঙ্ক ইন বায়ো মানে কি? আপনি একটা লিঙ্ক দিবেন, সেই একটা লিঙ্কে ক্লিক করে মানুষ আপনার সবগুলো সোশ্যাল মিডিয়া লিঙ্ক পেয়ে যাবে। দেখেন,
এখানে আমার কত কিছু করেছি, আমি আমার নিজের ফটো দিয়েছি, আমার নিজের একটা বায়ো দিয়েছি, এখানে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিংক যুক্ত করেছি, আমাদের এসআরডিএমআইটির ওয়েবসাইট, আমার ওয়েবসাইট, আমার ফেসবুক পেজ, কভার ফটো, ভিডিও সেকশনে ভিডিও এবং বিভিন্ন লোগো এখানে কিন্তু দিয়েছি, এবং সবকিছু আপনারা দেখেছেন। সেগুলো আপনি খুব ইজিলি কপি লিঙ্কে ক্লিক করে যাকে লিঙ্ক দিবেন সে দেখতে পারবে। আপনি কোনো কিছু পরিবর্তন করলে পাবলিশ চেঞ্জেস থেকে পাবলিশ করতে পারবেন। আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাইলে অ্যাপিয়ারেন্স থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। আপনি লেআউট অপশন থেকে এই যে অপশনগুলো তৈরি করেছেন সেগুলো এডিট করতে পারবেন। অ্যাড ব্লক থেকে আপনি নতুন কোনো অপশন যুক্ত করতে পারবেন। স্ট্যাটিস্টিক্স থেকে আপনি দেখতে পারবেন যে কি পরিমাণ মানুষ আপনার এই পেজটা ভিজিট করেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখতে পেয়েছি যে এখানে মাই শপ 56 জন এইটাতে ক্লিক করেছে, মাই ফেসবুক পেজে 45 জন ক্লিক করেছে, মাই ওয়েবসাইটে 23 জন ক্লিক করেছে। সো আমার কোথায় কে ক্লিক করতেছে সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। রিয়েল টাইম ডাটা এখানে কিছুক্ষণ পর পর আপডেট হয়। রিয়েল টাইম ডাটা একেবারে দেখা যায় না, 5 মিনিট 10 মিনিট পর পর এটা আপডেট হয়। তো আমরা দেখতে পাচ্ছি। তো এই যে এখানে ডাটা দেখতে পাচ্ছি, এত অপশন কে দিচ্ছে? আবার সেটিংস অপশনে যে আপনি এখানে চাইলে ওয়েবসাইটের ডোমেইনটা চেঞ্জ করে নিতে পারতেছেন, আপনি চাইলে আপনার পেজের নামটা চেঞ্জ করতে পারতেছেন, আপনি চাইলে আপনার এই পেজটা আনপাবলিশ করে ফেলতে পারতেছেন যাতে কেউ দেখতে না পারে। তো সকল অপশন এইখানে বাফারে আছে। আমাদের ক্লায়েন্টের কাজ করার সময় ক্লায়েন্ট আমাদেরকে তাদের বাফারের অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিবে, অথবা তারা বলবে যে আমার অ্যাকাউন্ট নাই, তুমি অ্যাকাউন্ট খুলো এবং আমাকে বাফার দিয়ে একটা ওয়েবসাইট বানায় দাও। আবার এরকমও বলতে পারে বাফারের মতো অনেক টুলস আছে যেগুলোর ইন্টারফেসও সেম, লাইক লিঙ্ক ট্রি, তারপর হলো আরো বিভিন্ন টাইপের টুলস আছে, সেগুলোরও বলতে পারে। আপনি বাফার যদি পারেন বাকিগুলোও পারবেন। আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক যদি ব্যবহার করতে পারেন, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, আদার্স গুলো যেমন ব্যবহার করতে পারতেছেন, খুব বেশি পরিবর্তন না, তেমনি আপনি এখানে বাফার দিয়ে যদি কাজ করতে পারেন আপনি অন্যগুলো দিয়েও পারবেন। সো একটা কাজ শিখছেন এবং এইটা দিয়ে আপনি পুরো মার্কেটটা ক্যাপচার করে ফেলেন। মাত্র 200-250 জন কাজ করে অলরেডি মানুষ দেখছেন যে 50,000, 2.5 লাখ, 12 লাখ পর্যন্ত মানুষ এই কাজগুলো ইনকাম করছে। আপনিও পারবেন, কোনো সমস্যা নেই, কারণ মানুষ ব্যস্ত থাকে, নিজে অনেক কাজ করতে পারে না, এটার জন্য মানুষ হায়ার করে। আর এই কনসেপ্ট মানুষের মাথায় বাংলাদেশে নাই। আমি তাই আপনাদের চাই এই জিনিসটা বুঝেন, যে একটা কাজ সহজ হইলেও মানুষ নিজে করে না, কারণ এই জিনিসটার জন্য আলাদা লোক রাখিছে। আপনার ঘরের কাজও দেখা গেছে যে অনেক সময় কাজের বুয়া দিয়ে করান। ঘরের কাজ যে আপনার ঘরের মানুষ পারে না এরকম তো না, কিন্তু আপনারা করতে চান না, সিম্পল। হাঁটতে চান না, লিফট রাখেন, তাই না? বাসায় পানি আপনার মনে করেন ফুটাইতে চান না, কিনে খান। তো এক একজনের এক এক সিস্টেম আছে, তেমনই আপনার অনেক সার্ভিস আছে যেগুলো কিন্তু মানুষ জানলেও করে না, আর অনেকে জানেই না। ওকে। তো যাই হোক, এই ছিল আপনাদের আজকের এই ক্লাস। এবং আজকের ক্লাস নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা, কোনো কিছু বুঝতে সমস্যা হয়েছে কিনা, আদার কোনো টপিক আছে কিনা যেটা আমি আপনাদের বুঝাবো আজকের ক্লাস রিলেভেন্ট, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেগুলোর উত্তর দিব, পাশাপাশি আপনাদের হোমওয়ার্ক গুলো আমি দিয়ে দিব, যাতে আপনারা হোমওয়ার্কটা আজকে কমপ্লিট করে আমাকে সাবমিট করে দেখাইতে পারেন। ক্লায়েন্ট পাবেন ফাইবারে, আপওয়ার্কে, মার্কেট প্লেসের বাইরে। গিগ মানে সার্ভিস দেওয়া, গিগ হলো একটা সার্ভিস দেওয়ার মতো। ধরেন ধরেন আমি একটা লিঙ্ক ইন বায়ো পেজ বানাইতে পারি, তো এইটা আমার একটা সার্ভিস, এটারই আরেকটা নাম হলো গিগ। বুঝতে পারছেন? ফাইবারে একটা নতুন অ্যাকাউন্ট খুলে 4টা করে গিগ দেওয়া যায়, মানে 4টা আলাদা আলাদা ক্যাটাগরিতে আলাদা আলাদা সার্ভিস আপনি অফার করতে পারবেন। 4টা আলাদা আলাদা সার্ভিস দিয়ে কোনো সমস্যা নেই, অফার করা যায় 4টা আলাদা আলাদা সার্ভিস। ওকে। এটা হলো ফাইবারের নিয়ম নতুন অবস্থায়। আপনি যদি পুরনো হন তাহলে আরো বেশি সার্ভিস দিতে পারবেন। আচ্ছা, আপনাদের হোমওয়ার্কটা আমি একটু গ্রুপে পোস্ট করে নেই, আপনারা অনেকে হয়তো বা হোমওয়ার্কটা নিয়ে জানতে চাচ্ছেন। সো আমি গ্রুপে একটু দিয়ে দিচ্ছি আপনাদের হোমওয়ার্ক। বাফারে অ্যাকাউন্ট খুলবেন, এটা আপনাদের ফার্স্ট হোমওয়ার্ক। এটা অ্যাপও আছে, ওয়েবসাইটও আছে। বাফার দিয়ে একটা স্টার্ট পেজ তৈরি করবেন, দুইটা সোশ্যাল মিডিয়া বা একটা সোশ্যাল মিডিয়া দিয়ে একটা সোশ্যাল মিডিয়া কানেক্ট করবেন। তারপর দুইটা পোস্ট শিডিউল করবেন, অথবা একটা পোস্টই দেই, দুইটা পোস্ট দরকার না, একটা পোস্ট শিডিউল করবেন। দ্যাটস ইট, আর কিছু করার দরকার নেই। সো স্টার্ট পেজের আরেক নামে কিন্তু আপনি এখানে যা বলতে পারেন, ল্যান্ডিং পেজ, পেজ বা লিংক ইন বায়ো। ওকে। আচ্ছা, এখন এই যে হোমওয়ার্কটা, এটা জাস্ট এটা কমপ্লিট করার পর স্ক্রিনশট নিয়ে আপনার এসএডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপে পোস্ট করবেন। আমি এই হোমওয়ার্কটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। গ্রুপে যারা যুক্ত নাই তারা যুক্ত হন। গ্রুপে যুক্ত নাই স্যার আমি কি করব, কি করবেন? গ্রুপে যুক্ত হবেন। এটা তো কমন সেন্সের ব্যাপার, তাই না? গ্রুপে নাই তো কি করবেন? গ্রুপে কি আলাদা কোনো ক্রাইটেরিয়া আছে যে টাকা পয়সা দিয়ে যুক্ত করতে হবে? আপনার কি মনে হয় 83,000 মানুষকে আমরা, মানুষের থেকে টাকা নিয়ে আমরা যুক্ত করছি? 83,000 মানুষ থেকে যদি 1,000 টাকা করে নিতাম তাহলে তো আমরা কোটিপতি হয়ে যেতাম। আইডিয়াটা কিন্তু খারাপ না। আপনার যদি দিতে চান কোনো সমস্যা নাই, যদি আমাদের থেকে টাকা পয়সা ইনকাম করে শিখেন, দিয়েন 1,000 টাকা করে গুরু দক্ষিণা। আচ্ছা, আমরা এখানে এটা দিয়ে দিলাম আপনাদের হোমওয়ার্ক। বাফার অ্যাকাউন্ট খুলবেন, বাফার দিয়ে একটি স্টার্ট পেজ বা ল্যান্ডিং পেজ বা লিংক ইন বায়ো তৈরি করবেন, নিজের অন্তত একটি সোশ্যাল মিডিয়া কানেক্ট করবেন, আর বাফার দিয়ে একটি পোস্ট শিডিউল করবেন আপনার ওই সোশ্যাল মিডিয়াতে। কাজগুলো কমপ্লিট করে স্ক্রিনশট নেবেন, দ্যাটস ইট। স্ক্রিনশটটা আমাদের গ্রুপে পোস্ট করে দিবেন, একেবারে সিম্পল কাজ।
সহজ কাজ। যদি চান আধা ঘন্টা লাগবে, আমি ক্লাস নিছি 1 ঘন্টা এত প্যাক প্যাক করতে করতে, সেখানে আপনারা কাজ করতে আর কতক্ষণই বা লাগবে। আর আমার সাথে কিন্তু আপনাদের আজকে শেষ ক্লাস, খুব দুঃখ লাগতেছে আপনাদেরকে ছেড়ে যাওয়ার জন্য। আসলে দুঃখ লাগার কিছু নেই, কয়দিন পরে আমরা আবার লাইভ সেমিনার করবো, তখন আবার আমাদের সাথে দেখা হবে আপনাদের। তবে নেক্সট ক্লাসগুলো কিন্তু যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য গ্রাফিক্স ডিজাইনের উপর ক্লাস হবে, ইংলিশ কমিউনিকেশন নিয়ে ক্লাস হবে, এবং আরো অনেক ক্লাস থাকবে। আপনাদের আরো 6 দিন সেমিনার আছে। তবে কালকে কিন্তু আমাদের সেমিনার চলবে না, কালকে অফ থাকবে, তারপর থেকে সেমিনার শুরু হচ্ছে। ওকে। তো আজকে আপনাদের সেমিনার হয়েছে, আমার টানা 6টা ক্লাস নিছি। ক্লাসগুলো কেমন লাগছে, বুঝতে সমস্যা হয়েছে কিনা, কোনো কোয়েশ্চেন আছে কিনা, আমাকে কোনো কিছু বলতে চান কিনা বলতে পারেন, কারণ এরপরে আমাকে পাবেন না। VO3 দিয়ে কিভাবে ভিডিও বানাইতে হয় সেটা আমি আপনাদের আমাদের লাইভ সেমিনারের দ্বিতীয় ক্লাসে দেখাইছি। VO3 দিয়ে কিভাবে যে বানাইতে হয় এটা দ্বিতীয় ক্লাসে কিন্তু দেখাই ফেলছি। অনেকে হয়তো বা সেই ক্লাসগুলো করেন না। আচ্ছা, আগের ক্লাসগুলো যদি না করেন তাহলে কোথায় পাবেন? সোজা সোজি চলে যাবেন ইউটিউবে। ইউটিউবে যদি যান, সেখানে SR ড্রিম আইটি লিখে সার্চ করবেন। SR ড্রিম আইটি লিখে সার্চ করবেন জাস্ট। SR ড্রিম আইটি এটা লিখে সার্চ করবেন। প্রি কোর্স, প্রি কোর্স লিখে অনেকে সার্চ করতে পারে। So, এই যে এসআরটিমেটের ফ্রি সেমিনার গুলো এখানে পেয়ে যাবেন। এই যে ভিডিওসে যদি যান, দেখবেন যে এই যে আমার ক্লাসগুলো আছে, এমনকি হোমওয়ার্ক এবং সাপোর্ট ক্লাসগুলো পাবেন। মাস্টারিং ইনফ্লুয়েন্সার রিসার্চ, এই যে আমার ক্লাস। তারপর হলো ডিজাইন নিয়ে দুনিয়ার এটা এটা ক্লাস না অবশ্য, এটা নিচে এই যে এটা ম্যাক্সিমাইজ ইউর রিচ, এটা আমার ক্লাস। AI পাওয়ার্ড ক্যানভা ডিজাইন আমার ক্লাস। তারপর হলো AI ফিউচার কন্টেন্ট ক্রিয়েশন উইথ VO3, এটা আমার ক্লাস। আনলকিং দ্য ফিউচার, AI দিয়ে কোডিং করা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা, একটা ইন্ট্রোডাকশন আমি ক্লাস নিয়েছি। সেই ক্লাসটা অলরেডি দেখেন, অলরেডি 6,000 3,500 মানুষ দেখে ফেলেছে। ফেসবুকে তো 1.5 লাখ মানুষ অলরেডি দেখে ফেলেছে ফার্স্ট ক্লাস। সেকেন্ড ক্লাসটা অলমোস্ট 1 লাখের মতো মানুষ দেখেছে। থার্ড ক্লাসটা মনে হয় 75,000 মতো মানুষ দেখেছে। মানে প্রত্যেক ক্লাসে স্টুডেন্ট কমছে। প্রত্যেক ক্লাস শিখতে শিখতে তারা মনে হয় বোর হয়ে গেছে, যে না এত ফ্রি তো শেখা যাবে না, এই জন্য হয়তো বা করে ফেলছে। টাকা দিয়ে করলে কিন্তু মানুষ ঠিকই ক্লাস করতো। ফ্রিতে শেখাইছি তো তাই ক্লাস কয়েকদিন করার পরে তারপর আর এখন আসে না। একটা প্লে লিস্ট করে দেওয়া হবে, যখন সবগুলো ক্লাস শেষ হয়ে যাবে আপনাদের প্লে লিস্ট করে দেওয়া হবে। আই থিঙ্ক প্লে লিস্ট অলরেডি করেও হয়তো বা ফেলছে, আপনারা প্লে লিস্টটা চেক করতে পারেন। সো আপনারা সবাই এই ক্লাসগুলো একটু দেখেন, হোমওয়ার্ক গুলো একটু করেন। আপনাদের এই কাজগুলো করে যদি আপনারা ইনকাম করতে পারেন, ভাই আমাদেরই তো লাভ, আমাদের দেশের লাভ। দেশে আপনি রেমিটেন্স আনলে কাদের লাভ? দেশ যত রেমিটেন্স আসবে তত দেশ সমৃদ্ধ হবে, দেশের অর্থনীতি উপরে যাবে, তাই না? নিচে তো যাবে না। দেশের এই রাজনীতি, খেলা অথবা আদার্স ব্যাপারগুলো নিয়ে, দাঙ্গা ফ্যাসাদ, এগুলা নিয়ে আমরা যতটা ব্যস্ত থাকি, ততটা যদি দেশের অর্থনীতি নিয়ে ভাবতাম, তাহলে আমাদের দেশের এই ব্যাপারগুলো আরো ভালোভাবে কাটিয়ে উঠতে পারতাম আমরা। আপনি যদি উন্নত রাষ্ট্রগুলোকে দেখেন, তাহলে দেখবেন যে তারা কিভাবে অর্থনীতির দিকে ফোকাস করে এবং সেগুলার ওই অর্থটাকে কাজে লাগে দেশকে কিভাবে উন্নত করে। আপনি কাতারের দিকে তাকান, আপনি মুসলিম কান্ট্রিগুলোতে যদি তাকান, সৌদি আরব, কাতার, ওরা কি করে? ওরা দেশের মানুষের জন্য যে পরিমাণ ফ্যাসিলিটি দিতে পারে, কারণ ওদের টাকাই টাকা। তেল বিক্রি করে যে পরিমাণ টাকা পায়, ফ্রি পাবলিক ট্রান্সপোর্ট, আমরা বাসে টাকা দিয়ে যাই না? কাতারে আপনার বাসের যাতায়াত ফ্রি, টাকা দিতে হয় না। এরকম পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি। অনেক জায়গায় গ্যাস ফ্রি, অনেক জায়গায় দেখা গেছে বাড়ি ফ্রিতে দিয়ে দেয় আপনি যদি ওই দেশের নাগরিক হন। অনেক জায়গায় দেখা গেছে আপনার ইয়ারলি আপনাকে আলাদাভাবে টাকা দেওয়া হয় যদি আপনি বেকার হন, যদি চাকরি না দিতে পারে। সরকার নিজের উপর দায়িত্ব নেয় যে আমাদের একজন যেহেতু নাগরিক চাকরি পায় না, এটা আমাদের ব্যর্থতা। সরকার নিজের উপর ব্যর্থতা নিয়ে সেটার জন্য একটা মান্থলি অ্যালাওয়েন্স দেয়, একটা টাকা দেয়, যাতে সে না খেয়ে না থাকে। এরকম সরকার কখন হইতে পারে? যখন ওই সরকারের কাছে প্রচুর টাকা থাকে এবং সরকার যদি আপনার দুর্নীতি মুক্ত থাকে আর কি। সো আপনারা কি করবেন? রেগুলার ক্লাস করেন। যদি না করেন তাহলে এই আগের ক্লাসের রেকর্ডিং গুলো গুলো একটু দেখেন, দেখে তারপর আমাদের এই ক্লাসগুলো দেখবেন। কালকে 3টার দিকে কিন্তু আপনাদের সাপোর্টটা ঠিকই থাকবে। সাপোর্ট থাকলে দেখবেন যে সব ঠিক আছে। ডিজাইনের ব্যাপারগুলো ডিজাইনের টিচার আপনাদের দেখায় দিবে, আমাদের দেবাশিস স্যার, উনি আপনাদের গ্রাফিক ডিজাইনের ক্লাস নিবে। পাশাপাশি আমাদের এখানে ইংলিশ মেমো ক্লাস আছে আপনাদের, উনিও ক্লাস নিবে। সো টোটাল 4জন ট্রেনারের ক্লাস। আমি না হয় একটু বোরিং টাইপের পার্সন, 6 দিন ক্লাস নিছে, আপনাদের হয়তো বা বোর টোর করে ফেলছে, আমাকে হয়তো বা আপনাদের নাও ভালো লাগতে পারে। আর এই জন্য আজকে আপনাদের থেকে আমরা বিদায় নিয়ে নিব, তারপর বাকি ট্রেনাররা আপনাদের ক্লাস নেওয়া শুরু করবে। তো যাই ছিল, যাই হোক, এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসটা ভালো লাগছে। যদি ভালো লেগেই থাকে তাহলে আপনারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে গ্রুপে আপনাদের কেমন লেগেছে ক্লাসটা এটা শেয়ার করতে জানাবেন না। আপনাদের সাথে নেক্সট অন্য কোনো সময় আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।